তাই তো প্রাণের প্রাণ, তুমি প্রাণ দিয়া প্রাণ কিনেছ, তাই তো প্রাণের প্রাণ। খবরে দেখে আমি যিশু বলে কত জ্ঞান, দারুণ ক্রুশেতে প্রেম সরা আঘাতে আমার প্রাণ কাঁপিছে থর থর করে ক্রুশ ধ্যান। আমার প্রাণ কাঁপিছে থর থর করে ক্রুশ ধ্যান। দেখে আমি যিশু বলে কত জ্ঞান, আমি ক্ষুদ্রা ক্ষুদ্র জ্ঞানী হয়েছি আদ্র। আমার ক্ষুদ্র মনে থাকে যেন দয়াল যিশুর নাম। আমার ক্ষুদ্র মনে থাকে যেন দয়াল যিশুর নাম। দেখে আমি যিশু বলে কত জ্ঞান, শুভ সমাচার প্রাণের যিশু ঈশ্বরে পিতার করে আগায় আমার নাম। প্রিয় যিশুর পরে পিতার করে আগায় আমার নাম। দেখে আমি যিশু বলে কত জ্ঞান, আমি পাপী নগণ্য যিশু হয়েছি গণ্য। তাই যিশু ধন্য, যিশু ধন্য গায় মম প্রাণ। তাই যিশু ধন্য, যিশু ধন্য গায় মম প্রাণ। দেখে আমি যিশু কত জ্ঞান, তুমি প্রাণ দিয়া প্রাণ কিনেছ, তাই তো প্রাণের প্রাণ। তুমি প্রাণ দিয়া প্রাণ কিনেছ, তাই তো প্রাণের প্রাণ। দেখে আমি যিশু বলে কত জ্ঞান। বিনামূল্যে ত্রাণ বিলাইছে, কে নিবে ত্রাণাই রে চলে। বিনামূল্যে ত্রাণ বিলাইছে, কে নিবে ত্রাণাই রে চলে। লাগবে না তোর পয়সা গো
করি লাগবে না তোর পয়সা করি, বিশ্বাস হলে আপনি বিনামূল্যে ত্রাণ বিলাইছে, নিবিতা নাই রে চলে। বাড়ি যে স্বর্গে ছিল প্রাণ বিলাইতে হবে, বাড়ি স্বর্গে ছিল প্রাণ বিলাইতে হবে। আর মুখের বাক্যতি মিষ্ট, মুখের বাক্যতি মিষ্ট, শুনলে পাষাণ হৃদয় বলে, বিনামূল্যে ত্রাণ বিলাইছে, নিবিতা নাই রে চলে। নামটি যীশু খ্রিস্ট, ঈশ্বরের প্রিয় পুত্র। নামটি যীশু খ্রিস্ট, ঈশ্বরের প্রিয় পুত্র। সুতার পারি আশ্রয় নিল, সুতার পারি আশ্রয় নিল, তাই তো লোকে বলে, বিনামূল্যে ত্রাণ বিলাইছে, নিবিতা নাই রে চলে। বিনামূল্যে ত্রাণ বিলাইছে, নিবিতা নাই রে চলে। লাগবে না তোর পয়সা করি, লাগবে না তোর পয়সা করি, বিশ্বাস হলে আপনি বিনামূল্যে ত্রাণ বিলাইছে, নিবিতা নাই রে চলে। বিনামূল্যে ত্রাণ বিলাইছে, নিবিতা নাই রে চলে। সকলকে আরেকটি বার খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ দিই যে প্রভু আমাদেরকে আজ অবধি আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, ভালো রেখেছেন, তাই প্রভুর ধন্যবাদ করি এবং ধন্যবাদ দিই এই সময় যারা বিভিন্ন স্থান থেকে এই অনলাইনের মাধ্যমে আমাদের এই সহভাগিতায় যুক্ত হচ্ছেন বা হবেন, প্রত্যেককে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই। বিশ্বাস করি এর মাধ্যমে আপনারা প্রভুর আশীর্বাদ লাভ করতে পারবেন এবং প্রভুর সান্নিধ্যে আপনারা সময় কাটাতে পারবেন। কারণ বর্তমান যে পরিস্থিতি, যে কোভিড-19, যার কারণে অনেকে হতাশাগ্রস্ত, অনেকে বিষণ্ণতায় ভুগছেন, কি করবেন না করবেন, সারাদিন ঘরে থেকে তাদের অনেক মানসিকভাবে তারা দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে। আমি বিশ্বাস করি যদি আপনারা এই অনলাইন প্রযুক্তি এবং আমাদের এই সঙ্গে যুক্ত হন এবং প্রভুর আশীর্বাদ আপনারা অবশ্যই লাভ করতে পারবেন এবং সেই হতাশা, সেই মানসিকতা, সেই বিষণ্ণতা থেকে প্রভু আপনাদেরকে রক্ষা করবেন। এটি আমরা বিশ্বাস করি যে যতক্ষণ আমরা প্রভুর সান্নিধ্যে থাকি আমরা, ততক্ষণ প্রভু আমাদেরকে তার আশীর্বাদ দান করেন। আমি এই সময় সুযোগ দিতে চাই আমাদের প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় যদি আমাদের থাকে আমরা সেগুলি উল্লেখ করব এবং পরবর্তীতে সমস্ত বিষয় আমরা প্রভুর চরণে রাখব। ধন্যবাদ দেই প্রথমত পিতা ঈশ্বরকে, তিনি আমাদেরকে আজকের এই দিন পর্যন্ত সুস্থ রেখেছেন এবং নিরাপদ দিয়েছেন, সেই জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই। ধন্যবাদ দেই আরো আজকে সুন্দর অনলাইনের মধ্যেও তার প্রশংসা করার জন্য, তার গৌরব করার জন্য সুযোগ দিয়েছেন। তো প্রার্থনার বিষয় আছে, বিশেষ করে আমার
বোনের মেয়ে, আবারও সেই বিরাঙের জন্য আমি প্রার্থনা চাই। তো তার পায়ে কিছুটা সে ব্যথা অনুভব করছে। তো প্রার্থনা করবেন ঈশ্বর যেন তার সেই পায়ের ব্যথা সুস্থ করেন, সেই জন্য প্রার্থনা করবেন। আর প্রার্থনা করবেন বিশেষ করে আজকে আমার জন্য, ঈশ্বর যেন তার বাক্যের জন্য আমাকে ব্যবহার করেন। ধন্যবাদ। প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি যে আরো একটি নতুন দিন আমাদের জীবনে যুক্ত করেছেন। আমরা আজকে সারাদিন সুস্থ থেকে আবার এই সন্ধ্যা পর্যন্ত বেঁচে আছি। প্রভুর ধন্যবাদ, প্রশংসা, আরাধনা করি। প্রার্থনা ধন্যবাদের বিষয় যে আজকে আমার স্বামী তার সেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে, আজকে তো করা হয়েছে সেটি, এবং এর সাথে তার সেই কোভিড টেস্টও হয়েছে। 20 তারিখে তার রেজাল্ট হওয়ার কথা। আমরা হয়তো আগে জানতে পাবো। আপনারা প্রার্থনা করবেন যেন সেই রেজাল্ট আমরা সেই নেগেটিভ আসে এবং আমরা আমাদের পরিবার এবং সবাই মিলে প্রভুকে ধন্যবাদ দিতে পারি। বিশেষভাবে প্রার্থনা স্মরণ করবেন আমরা সকলে সুস্থ আছি পরিবারে, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দেন। আর বিশেষ প্রার্থনা আছে, আমরা জানি আমাদের সেই বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, তিনি করোনায় আক্রান্ত হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় আছেন। আজকে 8:30 থেকে 9টা পর্যন্ত তার জন্য বিশেষ প্রার্থনা হবে, সম্ভবত জুমের মাধ্যমে। আমরা সেই সন্তানের জন্য প্রার্থনা করব যেন প্রভু তার সেই সুস্থতার হাত দিয়ে সেই টিপু মুন্সিকে রক্ষা করেন, যেন তিনি সুস্থ হতে পারেন এবং তার পরিবার সকলের জন্য আমরা প্রার্থনা করব। ধন্যবাদ। আজকে প্রার্থনার বিষয় রাখছি আমাদের হেড অফ আইটি যিনি, উনি আজকে ওনার এসেছেন কোভিড পজিটিভ, এবং এই উইকটা সানডেতেও আমি ওনার সাথে কাজ করেছি একসাথে। সো আজকে থেকে একটু কোল্ড কফ আছে। I hope and believe that it's just a normal cold cough just because of the weather. কিন্তু তাও আর কি একটা ভয় তো কাজ করছে, এবং টিপু মুন্সি আমরা তো ওনার আন্ডারেই কাজ করছি। তো সব মিলাই আর কি একটা খুব ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, আমি মানে নিজের জন্য যেমন প্রার্থনা চাইছি এবং সবার জন্য প্রার্থনা চাই যে সবাই যেন ভালো থাকেন। ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে যে আমরা পরিবারগত সুস্থ আছি, ভালো আছি। আমি আরো আজকে একটু বিশেষ ধন্যবাদ দেই, আমার সন্তানের তার রেজাল্ট বের হয়েছে। সে প্রভুর কাছে যা আশা করেছিল তার সেই ফল সে পেয়েছে। Praise the Lord. হালেলুয়া। এন্ড সে খুব, যে ম্যাডামকে নিয়ে তার অনেক কমপ্লেন ছিল, তার প্রেজেন্টেশন সবসময় সে আমাকে বলতো যে মা, ম্যাডাম কেন যেন আমাকে নাম্বার দিতে চায় না। এবং যখন সে আজকে সেই ম্যাডাম তাকে যে নাম্বার দিয়েছে, সে হালেলুয়া, আমি গৌরব করি যে মানে আমার মেয়ের কাছে বিস্ময়কর যে সেই ম্যাডাম তাকে এত ভালো, তার মানে তাকে ম্যাডামের কাছ থেকে সে আশা করে নাই যে ফল সেটা পেয়েছে। ঈশ্বরের গৌরব করি, প্রভু তাকে সাহায্য করেছে এবং সেই বিশ্বাস তাকে সেই জায়গায় তাকে পৌঁছে দিয়েছে। আমি এই জন্য জুমে আমি ধন্যবাদ দিই প্রভুর কাছে, আমি কৃতজ্ঞ যে আমার এই সন্তানকে প্রভু যেন তার জীবনকে সাক্ষ্যময় করে তোলে, যেন সে সাক্ষ্য বহন করে প্রভুর হস্তে তাকে রাখবেন। প্রত্যেকটি আর 3টা সেমিস্টার আছে, আর তার 120 ক্রেডিটের মধ্যে এখন সে 9টা ক্রেডিট আর 2টা সেমিস্টারের মধ্যে 4টা সে শেষ করে লাস্টে একটা ক্রেডিট তার থাকবে। এই জন্য তার জন্য প্রার্থনা রাখবেন যেন প্রভু দ্রুত অতি শীঘ্র যেন তাকে এই সাফল্যতার দুয়ারে যেন পৌঁছে দিতে পারে। আমরা তার জন্য প্রভুকে যেন ধন্যবাদ দিতে পারি, প্রভু গৌরব করি, প্রশংসা করি। আমেন। প্রভুকে ধন্যবাদ দিই তার দয়া এবং অনুগ্রহের জন্য।
আমরা প্রার্থনা করব বিশেষ করে গোপালগঞ্জে যে 50টি পরিবার গতকালকে থেকে লকডাউনে আছে তাদের জন্য, পাস্টর তিমথি এবং আরো যারা সেই অঞ্চলে আছে। এছাড়াও আসলে আমরা ধন্যবাদ দিব যে এ পর্যন্ত আমরা সুস্থ আছি, ভালো আছি, প্রভুর দয়ায় রয়েছি। আমরা কন্টিনিউয়াসলি প্রার্থনা করব। পাস্টর ডেভিড বৌদ্ধ, তার ছেলে আছে হসপিটালে, তার ছেলের উন্নতি হয়েছে, সো তাকে আমরা রাখবো। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা প্রার্থনা করব আমাদের গ্রুপে যারা আছি আমরা প্রত্যেকটি পরিবারকে, যাতে প্রভু এই সময়ে নিরাপত্তা দান করেন। বিশেষ করে রিডিম খ্রিস্টান চার্চ অফ গডের সঙ্গে যুক্ত যতগুলো পরিবার রয়েছে, প্রত্যেকটি পরিবারকে আমরা প্রভুর কাছে রাখতে চাই, যাতে প্রভু তার সে দয়ার হস্ত দ্বারা তিনি আমাদেরকে রক্ষা বহন করেন। আর আসলে ধন্যবাদ দিই যে এই পর্যন্ত আমরা সুস্থ রয়েছি, ভালো রয়েছি। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা প্রার্থনা করব এবং প্রভুকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আর যদি কোনো বিষয় না থাকে আমরা আসুন আমরা সমস্ত বিষয় নিয়ে আমরা প্রভুর চরণে আমরা প্রার্থনায় মিলিত হই। চিরমঙ্গলময় স্বর্গস্থিত তোমার ধন্যবাদ, তোমার গৌরব মহিমা প্রশংসা করি প্রভু, কারণ গৌরব প্রশংসা মহিমা যুগ পর্যায়ে একমাত্র তুমি পাওয়ার যোগ্য। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তুমি আমাদের মহান ঈশ্বর, সৃষ্টিকর্তা, আমাদের পালন কর্তা। তোমার পদে চুম্বন করি প্রভু। আমাদেরকে তুমি প্রতিদিন তোমার পরিচালনা, তোমার আশীর্বাদ, তোমার দয়া করুণার হস্তের নিচে রেখে আমাদেরকে প্রতিদিন পরিচালনা দিয়ে আসছো, তাই তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি প্রভু। কারণ জগতে এই মহামারীর মধ্যেও তুমি আমাদেরকে ভালো রেখেছো। আমরা যদিও বিভিন্ন সময় আমাদেরকে বাইরে বিভিন্ন জায়গাতে আমাদের যাতায়াত করতে হয়, বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন কাজে কর্মে আমাদেরকে চলাফেরা উঠা বসা করতে হয়, তথাপি তুমি আমাদেরকে ভালো রেখেছো প্রভু, আমাদেরকে এখনো সুস্থ রেখেছো, বাঁচিয়ে রেখেছো, তাই তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি প্রভু। তোমাতে যারা নির্ভর করে, তোমাতে যারা বিশ্বস্ত থাকে, তোমাকে সঙ্গে নিয়ে যারা চলে, তুমি কখনো তাদের কোনো বিপদে দুর্ঘটনায় পতিত করো না প্রভু। প্রভু, তাই তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে প্রতিনিয়ত তোমার সুরক্ষার হস্তের নিচে রেখে আমাদেরকে পরিচালনা দিয়ে আসছো, তাই তোমার ধন্যবাদ করি প্রভু, প্রশংসা করি প্রভু। তুমি ক্রোধের দয়াতে মহান প্রভু যিশু, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। তুমি আশীর্বাদ দান করো প্রভু। আমরা এক্ষণে তোমার চরণে আমরা অনেক প্রার্থনার ডালি নিয়ে এসেছি প্রভু। বিশেষ করে প্রভু সেই জ্যোতিদি তার বোনের সেই মেয়ের জন্য প্রার্থনার বিষয় রেখেছে প্রভু, যে প্রভু সেই পায়ে যে ব্যথা পেয়েছে প্রভু, তুমি মহান চিকিৎসক, তোমার আরোগ্যকারী হস্ত তার সেই ক্ষতস্থানে রাখো, যেন প্রভু যা কিছু অসুবিধা সমস্যাগুলি রয়েছে, যে ব্যথা যা কিছু রয়েছে, সেগুলি যেন প্রভু তোমার আশীর্বাদে যেন দূর হতে পারে, এবং প্রভু তুমি তার সঙ্গে থাকো, যেন তোমার প্রতি তার বিশ্বাস থাকতে পারে এবং তোমার বিশ্বাসী যেন সম্পূর্ণভাবে সুস্থতা লাভ করতে পারে। ধন্যবাদ দিই সেই দিদিকে, আজকে তুমি তাকে মনোনীত করেছো তোমার বাক্য প্রভু পরিচর্যা করবার জন্য আমাদের মাঝে। তুমি তাকে আশীর্বাদ দান করো, যেন প্রভু তোমার বাক্য যেন প্রভু উপযুক্ত ভাবে আমাদের মাঝে যেন বিশ্লেষণ করতে পারে, যেন তার বাক্য না হয়, যেন তুমি তার মধ্যে দিয়ে তুমি সেই বাক্য তুমি প্রভু আমাদেরকে দান করো, আশীর্বাদ দান করো প্রভু। তার পরিবার পরিজন প্রত্যেককে তোমার হস্তে রাখি। এই সময় প্রার্থনার বিষয় জানিয়েছে সে আমাদের সেই দাদা
তুমি তার অনেক সমস্ত কিছু আবারও সেই টেস্টের জন্য প্রভু আজকে তাকে সমস্ত টেস্টের সেই নমুনা তাকে আবার দেওয়া হয়েছে প্রভু। আশীর্বাদ দান করো প্রভু। প্রভু যেই করোনার যেই টেস্টের জন্য দেওয়া হয়েছে প্রভু, এবং বিশ্বাস করি এবার তার প্রভু নেগেটিভ হবে, এটা আমাদের বিশ্বাস প্রভু। তুমি আশীর্বাদ দান করো প্রভু। অন্যান্য যা কিছু টেস্টের সাথে পাশাপাশি দিয়েছে সেগুলিও ভালো, আমরা সেই রেজাল্ট জানতে পারবো এবং তার সেই করোনার নেগেটিভ রেজাল্ট আমরা জেনে আমরা সকলে মিলে আমরা তোমার ধন্যবাদ দিতে পারবো প্রভু। এটা আমাদের বিশ্বাস প্রভু, কারণ এখানে আমরা যা কিছু তোমার কাছে যখন যা কিছু যাচনা করছি, আমরা প্রতিটি প্রার্থনার তুমি আমাদের উত্তর দিয়ে আসছো প্রভু, তাই তোমার ধন্যবাদ করি এবং আমাদের বিশ্বাসের ভিতকে আরো তুমি দৃঢ় মজবুত করছো প্রভু। আমরা প্রতিনিয়ত তোমার সান্নিধ্যে আসতে পারছি, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। প্রভু প্রার্থনা রাখি সেই প্রভু সেই প্রিয়াঙ্কা, তুমি তাকে সেই কৃতকার্যতা লাভ করতে সাহায্য করেছো, এই জন্য তোমার ধন্যবাদ করি। সেই সন্তানের মাধ্যমে তুমি আরো গৌরবান্বিত হও, আশীর্বাদ দান করো। সামনের যে সেমিস্টার গুলি আরো রয়েছে প্রভু, সেগুলি যেন তোমার আশীর্বাদে যেন সুন্দরভাবে সেই সেমিস্টারের পরীক্ষা দিয়েও যেন সেটি সুন্দরভাবে সে কৃতকার্যতা লাভ করতে পারে। তুমি তার সঙ্গে থাকো, আশীর্বাদ দান করো। তার সন্তান তাকে তুমি তোমার হস্তে রাখি, তুমি আশীর্বাদ দান করো। তেমনি আমার সেই বোনকেও তোমার হস্তে রেখে তুমি তাকে আশীর্বাদ দান করো। সে তোমার সেবা কাজে প্রভু নিয়োজিত রয়েছে এবং সেই প্রভু যেখানে সে কাজ করে সেখানে অনেকেই প্রভু সেই করোনা পজিটিভ, তথাপি তুমি তাকে তোমার সুরক্ষা দয়ার হস্তের নিচে রেখে পরিচালনা দিয়ে আসছো, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। এরূপ ভাবে আমরা যারা তোমাতে নির্ভর থাকি প্রভু এবং আমরা তোমাতে চলি, আমাদের কখনো কোনো প্রভু সমস্যা, কোনো রোগ, কোনো অসুখ বিসুখ আমাদের কাছে আসতে পারবে না, এটি আমাদের বিশ্বাস প্রভু। আমাদের এই বিশ্বাসের ভিতকে আরো তুমি মজবুত করো এবং দৃঢ় করো, যেন আমরা আরো তোমাতে আমরা যেন প্রভু আরো বিশ্বস্ত থাকতে পারি প্রভু। এই সময় প্রভু প্রার্থনার বিষয় সেই রাখি প্রভু, সেই আমাদের সেই বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি প্রভু, সেও করোনা পজিটিভ, তুমি তাকে আশীর্বাদ দান করো প্রভু। তোমার সন্তান সে প্রভু যা কিছু সমস্যা অসুবিধাগুলি রয়েছে প্রভু তুমি জানো, তোমার সন্তানকে তুমি রক্ষা করো, তোমার আরোগ্যকারী হস্ত তার মস্তকে রাখো, যেন প্রভু তার জন্য আজকে সকলে প্রভু সেই প্রার্থনায় মিলিত হবে। আমরাও তোমার কাছে প্রার্থনার বিষয় জানাই তার জন্য, যেন প্রভু সে সম্পূর্ণভাবে সুস্থতা লাভ করতে পারে এবং যেন তোমার সাক্ষ্য সে দিতে পারে এবং বলতে পারে যে আমরা তোমার সন্তানেরা তার সেই প্রভু তার সেই সুস্থতার জন্য আমরা প্রার্থনা করেছি, যার উত্তর তুমি তাকে দিয়েছো, সেটি যেন সে অনুভব করতে পারে, সে যেন বুঝতে পারে প্রভু তুমি তার সঙ্গে তাকে আশীর্বাদ দান করো। প্রার্থনা রাখি সেই প্রভু সেই গোপালগঞ্জে প্রভু সেই 50টি পরিবার যারা প্রভু লকডাউনে রয়েছে প্রভু, তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ দান করো। এই সময় তাদের যা কিছু প্রয়োজন তুমি জিহ্বা জিরি সমস্ত কিছু জুগিয়ে দিও প্রভু, যেন প্রভু এই লকডাউনের মধ্যে যেন কেউ কোনো অসুস্থতার মধ্যে যেন না পড়ে, তুমি প্রত্যেককে আশীর্বাদ দান করো এবং প্রত্যেককে তুমি প্রতিদিনের প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়ে প্রতিপালন দান করো। সেখানে পাস্টর তিমথি রয়েছে, সেই ভাইকেও আশীর্বাদ দান করো, যেন প্রভু তিনিও প্রার্থনার মাধ্যমে সকলকে যেন তুলে ধরতে পারে এবং সকলে যেন তোমার আশীর্বাদ লাভ করতে পারে প্রভু। সকলকে তোমার সুরক্ষা দেওয়ার হস্তের নিচে রেখে প্রত্যেক পরিচালনা দান করো। সেই আকাশী প্রার্থনা বিষয় জানিয়েছেন তাদের সেই হেড অফ আইটি, সেও সে করোনা পজিটিভ প্রভু, তার জন্য তারা চিন্তিত রয়েছে প্রভু, তথাপি বিশ্বাস করি প্রভু তুমি তার সমস্ত চিন্তা মুক্ত করো, তুমি তাকে সেই বিশ্বাস দান করো তার জীবনে, যেন সে অনুভব করতে পারে প্রভু যে তোমার সন্তান যারা আমরা তোমাতে নির্ভর, তোমাতে বিশ্বস্ত আছি, যদিও আমাদের করোনা যদি আক্রান্ত হই আমাদের প্রভু আমরা কোনো কিছু সমস্যা হবে না, আমরা সম্পূর্ণভাবে আবার সুস্থতা লাভ করতে পারবো। যেন এই সাহস, এই প্রভু বিশ্বাস, এই নির্ভরতা যেন তোমার প্রতি থাকতে পারে প্রভু। তার সমস্ত সেই ভয় ভাবনা সমস্ত কিছুর হাত হইতে তুমি তাকে মুক্ত রাখো, তার পরিবার পরিজন প্রত্যেককে আশীর্বাদ দান করো, যেন কেউ এই করোনা ভাইরাসের দ্বারা যেন আক্রান্ত না হয়, প্রত্যেককে
তোমার সুরক্ষা দয়ার হস্তের নিচে পরিচালনা দান করো, আশীর্বাদ দান করো প্রভু। এরূপ ভাবে প্রার্থনা রাখি প্রভু, আমার স্ত্রী সে অসুস্থ রয়েছে প্রভু, তার চিকিৎসা চলছে প্রভু, অনেক দুর্বল রয়েছে প্রভু, আশীর্বাদ দান করো। অন্যান্য যা কিছু চিকিৎসাপত্র সেগুলি যেন সুন্দরভাবে সে গ্রহণের মাধ্যমে সম্পূর্ণভাবে সুস্থতা লাভ করতে পারে, আশীর্বাদ দান করে। সংসারের চালিকা শক্তি সে প্রভু, তুমি তাকে সদা সর্বদা সুস্থ রাখো, যেন সদা সর্বদা সুস্থ থেকে সুন্দরভাবে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন পরিচালনা যেন সুন্দরভাবে করতে পারে। তুমি তার সঙ্গে থাকো, সাহায্য করো। যা কিছু দুর্বলতা, অসুবিধা, সমস্যাগুলি হচ্ছে, তোমার আরোগ্যকারী হস্তে তার মস্তকে রেখে সম্পূর্ণভাবে সুস্থতা দান করতে তুমি তাকে সাহায্য করো, আশীর্বাদ দান করো প্রভু। এইরূপ ভাবে প্রভু আমরা প্রার্থনা করি, আমরা এই প্রভু এই অনলাইন এই জুমের মাধ্যমে আমরা বিভিন্ন স্থান থেকে আমরা প্রতিনিয়ত তোমার প্রভু সংস্পর্শে আমরা আসি, তোমার সান্নিধ্যে আমরা আসি প্রভু। এর মাধ্যমে যেন আমরা তোমাকে আরো গভীরভাবে আমাদের হৃদয় অন্তরে আমরা যেন গ্রহণ করতে পারি। আমাদের হৃদয়ে অন্তরে যত কালিমা, যত নোংরা, যত প্রভু প্রভু যা কিছু পাপ রয়েছে সমস্ত কিছু তুমি দূর করো, যেন এর মাধ্যমে আমরা যেন তোমার আত্মাতে পরিচালিত হতে পারি, তোমার আত্মা যেন আমরা প্রাপ্ত হতে পারি, তোমার আত্মা দ্বারা আমরা যেন পরিপূর্ণতা লাভ করতে পারি প্রভু। তোমার আত্মায় আমাদেরকে পূর্ণ করো, আশীর্বাদ দান করো প্রভু। এখনো প্রভু অনেক প্রাণ সেই তোমার পথ থেকে অনেকে দূরে রয়েছে, যদিও তারা প্রভু খ্রিস্টিয়ান, তোমার সন্তান, কিন্তু প্রকৃত অর্থে তারা তোমার সেই প্রভু প্রকৃত সেই সত্য থেকে তারা দূরে রয়েছে, তারা অনেক কিছু জানে না প্রভু প্রভু এবং প্রভু তারা যদিও তাদের কাছে অনেক সময় ভালো কিছু বলা হয় সেটি তারা গ্রহণ করতে পারে না, কারণ তারা আত্মাতে দুর্বল প্রভু। সেই সব আত্মাকে তোমার হস্তে রাখি, যেন তারা প্রভু তোমাকে আরো গভীরভাবে চিনতে পারে এবং তোমার সান্নিধ্যে যেন সকলে আসতে পারে এবং সকল যেন তোমাতে যেন বাতিত হতে পারে। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সাহায্য করো। আরেকটি বার ধন্যবাদ দিয়ে আমাদের প্রভু তুমি সুন্দরভাবে পরিচালনা দিয়ে আসছো, আর কিছুক্ষণ পর আমরা তোমার সেই বাক্যের সান্নিধ্যে যাব। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, যেন তোমার বাক্য সেই মধুর বাক্য আমাদের জীবনে এবং আমাদের পাথেয় হিসাবে আমরা তা যেন কাজে লাগাতে পারি। আমাদের সঙ্গে থাকো, সাহায্য করো। প্রার্থনার ভুল ত্রুটি, অযোগ্যতা নিজ গুণে ক্ষমা করো, তুমি আমাদেরকে পরিচালনা দান করো, কেননা এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। তার মধ্য দিয়ে আমাদের যে শিক্ষক, আমাদের শ্রদ্ধেয় আত্মিক পিতা স্টিফেন দাদা, তাকে ধন্যবাদ দেই। তার মধ্য দিয়ে আমি আজকে এই সুন্দর সুযোগ পেয়েছি। ধন্যবাদ দেই বা শুভেচ্ছা দেই যে আজকে যারা আপনারা অনলাইনের মধ্যে একত্র হয়েছেন। তো আসুন আমরা আমাদের বাক্যে যাওয়ার আগে আমরা একটি গান করি, তারপর আমরা প্রার্থনা করব, তারপরে আমরা বাক্যে যাব। আমরা একটি গান করি, প্রভু তোমার আলো দিয়ে। আমরা গান করি, প্রভু তোমার আলো দিয়ে আমায় জানো, আমার জীবন পূর্ণ করো। প্রভু তোমার আলো দিয়ে আমায় জানো, আমার জীবন পূর্ণ করো। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন। প্রভু তুমি জীবন আমায় করো নূতন, তোমার
আত্মায় পূর্ণ করো। প্রভু তুমি জীবন আমায় করো, তোমার আত্মায় পূর্ণ করো। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন। প্রভু তুমি আশা আমার ভালোবাসা, তোমার ইচ্ছায় পূর্ণ করো। প্রভু তুমি আশা আমার ভালোবাসা, তোমার ইচ্ছায় পূর্ণ করো। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, 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 আমেন। আসুন আমরা প্রার্থনা করি, আমরা চোখ বন্ধ করি, আমরা ঈশ্বরের কাছে সমর্পিত হই। স্বর্গস্থ পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রভু তুমি আমাদেরকে আজকে সারাটা দিন প্রভু সুন্দর রক্ষা করেছো, এবং এই সুন্দর সন্ধ্যাবেলায় প্রভু তুমি আমাদেরকে তোমার গৌরব প্রশংসা করার জন্য এই অনলাইনের মধ্যে প্রভু তুমি আমাদেরকে একত্র করেছো পিতা। ও প্রভু যে যেখানে রয়েছে প্রভু তুমি প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। ও প্রভু আমরা পাপী, আমরা অযোগ্য, আমরা বাক্যে চিন্তায় কার্যে আচরণে প্রভু আমরা পাপ করি, আমরা তোমার অবাধ্য। ও প্রভু তুমি আমাদের সমস্ত পাপ, সমস্ত অপরাধ, সমস্ত অন্যায় প্রভু তুমি ক্ষমা করো। আমরা এই সময় প্রভু তোমার চরণ তলে আমাদের মন আত্মা প্রভু উৎসর্গ করি, তুমি গ্রহণ করো। প্রভু আমরা তোমাকে এই সময় আহ্বান করছি, তুমি আমাদের হৃদয়ে আইসো, তুমি আমাদের হৃদয়ের ধার তুমি খুলে দাও, আমাদের হৃদয় সিংহাসন তুমি কর্তৃত্ব গ্রহণ করো। তুমি আমাদের পরিচালক হও, তুমি আমার শিক্ষক হও, তুমি আমার প্রভু রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তুমি আমাদের শিক্ষা দাও যিশু, যেন প্রভু আমরা তোমার বাক্যে প্রভু আত্মতৃপ্তি লাভ করতে পারি, এবং তোমার বাক্যে যেন প্রভু আমরা আরো আত্মিক বৃদ্ধি লাভ করতে পারি। তোমার বাক্যে যেন আমরা প্রভু আশীর্বাদ প্রাপ্ত হতে পারি। প্রভু তুমি আশীর্বাদ দান করো। এখানে উপস্থিত প্রত্যেক অনলাইনের মধ্যে যে সন্তানেরা প্রভু আজকে উপস্থিত রয়েছে, প্রত্যেক জনকে প্রভু তুমি তোমার আত্মা দ্বারা প্রভু তুমি স্পর্শ করো যিশুর নামে। হালেলুয়া জিসাস, থ্যাংক ইউ জিসাস, তোমার গৌরব করি। হালেলুয়া, ওয়ারিনি নানা সারা ইরিরা রারা ধরি ইরিরা রানা। জিসাস, জিসাস, থ্যাংক ইউ জিসাস, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। সমস্ত গৌরব প্রশংসা আমরা তোমার জন্য দিই, এবং সমস্ত গৌরব প্রশংসা প্রভু তুমি পাওয়ার যোগ্য। আমরা প্রতিটি দিন যেন এইভাবে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। প্রভু তুমি আশীর্বাদ দান করো, আমাদের সঙ্গে থেকো, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি পরিচালনা দান করো। এই প্রার্থনা দয়া করে তুমি শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন, আমেন। 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 আমরা এই সময় পবিত্র বাক্যে যেতে চাই যে ঈশ্বর আজকে আমাদেরকে কি বাক্য দিতে চান, এবং এই বাক্যের আলোকে আমাদেরকে কি শিক্ষা দিতে চান। আসুন আমি আসলেও ধন্যবাদ দেই আজকে আবারও, যে সেদিন রবিবারে আমার সে বাক্য পরিচালনার ভার ছিল, তো আমার অনলাইনের কারণে আমি করতে পারিনি। তো ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আজকে আবারও সুন্দর সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ দিই আসলে আমাদের শ্রদ্ধেয় পালক স্টিভেন দাদাকে, যে আমি আসলেও তার প্রথম শিষ্য, যে আমরা আমাদের 8 জনের মধ্যে আমরা
কয়েকজন টিকে ছিলাম। তো ধন্যবাদ দেই, তিনি আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন, যদিও বা আমরা সেই মতো হতে পারিনি। তো আমি প্রার্থনা চাই যেন তিনি আবারও আমাদের জন্য যেন প্রার্থনা করেন, তার প্রাত্যহিক ব্যক্তিগত প্রার্থনা সবসময় যেন আমাদেরকে স্মরণ করেন। তো আমরা আজকের যে বিষয়টি আমি নিয়েছি যে আত্মিক মল্লযুদ্ধ, আত্মার সাথে যে যুদ্ধ, আত্মিক যুদ্ধে আমাদের যে পোশাক, যুদ্ধের জন্য যে পোশাক পরতে হয়, সেই পোশাক এবং সেই পোশাক পরিধান করলে আমরা সেই আত্মিক যুদ্ধে আমরা বিজয়ী লাভ করতে পারবো, সেটাই আমি আজকে দেখতে চাই। তো আমি আজকের বাক্যে ইফিসীয় আমি পাঠ করতে চাই। ইফিসীয় ইফিসীয় আমরা 6 অধ্যায় আমি আসলে মূল সুর হিসেবে নিয়েছি। এবং আলু থেকে 17 পদ আমরা আলোচনা। ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্ল যুদ্ধ হইতেছে। এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করতে এবং সকল সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। অতএব সত্যের প্রতি বন্ধনীতে বদ্ধগতি হইয়া ধার্মিকতার বুক পাতা করিয়া এবং শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। এই সকল ছাড়া বিশ্বাসের দ্বারও গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাণ করিতে পারিবে এবং পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করো। ঈশ্বর তার নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ দান করুন। আসুন আমরা এই বাক্য বিষয়ে আমরা দেখি যে ঈশ্বর আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। আমরা দেখি যে আমাদের আত্মিক যুদ্ধ আমরা যখন আত্মায় পরিচালিত হই, আমরা যখন খ্রিস্ট যিশুকে আমরা যখন গ্রহণ করি এবং তার মধ্যে যখন আমরা জীবন যাপন করি এবং খ্রিস্টকে যেদিন থেকে আমরা তাকে গ্রহণ করি, সেদিন থেকে হয়তো আমাদের সেই আত্মিক যুদ্ধ চলে। এবং এই আত্মিক যুদ্ধ হলো সেই রক্ত মাংসের যুদ্ধ নয়। আমরা যেভাবে রক্ত মাংসে আমরা দেখি যে যুদ্ধ, দেশের বিরুদ্ধে যুদ্ধ চলছে, জাতির বিরুদ্ধে যুদ্ধ চলছে, কিন্তু এটা হলো যুদ্ধ, যে যুদ্ধ পোশাক পরতে হয়। আমরা সাধারণ করে তাদেরও সেই পোশাক থাকে। যেমন এখন আমরা দেখি যে যখন যুদ্ধ করে তখন তাদের হাতে সেই গোলা বারুদ, এইভাবে তারা যুদ্ধ করে। কিন্তু পূর্বকালে আমরা দেখেছি
যে যুদ্ধের জন্য পোশাক পরিধান করে তাদের হাতে ঢাল তলোয়ার এই সমস্ত নিয়ে যুদ্ধে নামতে হয়, ঠিক সেইভাবে আমাদেরও এই আত্মিকভাবে যে যুদ্ধ, আমাদের আত্মায় প্রতিদিনই যুদ্ধ চলছে, প্রত্যেক দিনই যুদ্ধ চলছে, আত্মিকভাবে আমাদের প্রত্যেক দিনই যুদ্ধ চলছে। তো সেই যুদ্ধের জন্য আমাদের যে পোশাক, সেই পোশাকের কথায় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। এবং এটা আমি আসলে 7টি ভাগে আমি নিয়েছি, যে একটা হলো ধার্মিকতার, একটা হলো শান্তির, আর তৃতীয়ত পঞ্চমত পরিত্রাণ, এবং ষষ্ঠ খড়গ, সপ্তম হইল প্রার্থনা। এইভাবে আমি নিয়েছি। যে আমরা দেখি যে সত্য, যিনি আমাদের ঈশ্বর, তিনি আমাদের পিতা ঈশ্বর, তিনি সত্য ঈশ্বর, তিনি ন্যায্য ঈশ্বর, তিনি তার সত্য দিয়ে এই পৃথিবী তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে। তিনি সনাতন পিতা, তিনি আমাদের সত্য ঈশ্বর। আর এই সত্যতা আমাদের সেই আত্মিক যুদ্ধে আমাদের সে সত্যতা আমাদের বদ্ধ করতে হইয়া প্রতিবন্ধন, অতএব সত্যের প্রতিবন্ধনীতে বদ্ধ করতে হইয়া ধার্মিকতার বুক করিয়া, তার মানে সত্যের প্রতিবন্ধন কোমরে যদি আমরা বেল্ট না পরি, সাধারণত সেই বেল্ট যদি আমরা প্যান্ট পরলে যদি বেল্ট না পরে, তাহলে সেই প্যান্ট পরে যায়, বা আমাদের কোমরে বাঁধতে হয়। ঠিক সেইভাবে আমাদের কোমরে সেই সত্যের প্রতি বন্ধন করতে হবে, বাঁধতে হবে। এবং আমরা দ্বিতীয়ত দেখি ধার্মিকতার বুক পাতা। ধার্মিকতা আমরা দেখি যে যুদ্ধের জন্য আমাদের সেই বুকে লোহার সেই বুক পাতা করতে হয়, যাতে করে সেই বুক পাতার কারণে যেন সেই গুলির আঘাত বা সেই তলোয়ারের আঘাত যেন না লাগে, যেন আঘাত না পায়। আর সেই জন্যই সেই ধার্মিকতার বুক পাতা আমাদের করতে হবে। আমরা দেখেছি সেই যে ইয়োব, তিনি ধার্মিক ছিলেন। আমরা দেখি সেই আব্রাহাম, তিনি ধার্মিক ছিলেন, কারণ ঈশ্বর তাকেই ধার্মিক দেখেছিলেন, সেই আব্রাহামকে। আমরা যদি দেখি, হালেলুয়া, জিসাস। আমরা যদি দেখি রোমিও 4 অধ্যায় 3 পদ, আমরা যদি দেখি রোমিও 4 অধ্যায়, কেউ যদি পান একটু পাঠ করেন। রোমিও 4 অধ্যায় 3 পদ। রোমিও কেননা 4 শাস্ত্রে কি বলে, আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহা তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল। আমেন। আমেন, ধন্যবাদ। আমরা দেখেছি যে সেই আব্রাহাম, তিনি ধার্মিকতায় গণিত হয়েছেন, এবং সেইভাবে আমাদের সেই ধার্মিকতার ভোগ পাতা, আমাদের যে ধার্মিক, সেটা যেন আমরা করি। এবং এখানে আছে শান্তির সুসমাচার, সুসজ্জতার পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। খ্রিস্ট যিশু স্বয়ং তিনি জগতে এসেছেন এবং তিনি শান্তি স্থাপন
করেছেন। তিনি নিজেকে ছোট করে, অবহেলিত করে, নিজেকে গরিব করে আমাদের সেই পাপের ভার তিনি সমস্ত কিছু নিয়ে তিনি আমাদের জন্য এসেছেন এবং তিনি শান্তি স্থাপন করেছেন। আমরা যদি দেখি সে মার্কের 16 অধ্যায় 15 পদ, কেউ যদি পান, মার্ক 15 অধ্যায় 16 পদ। পরে সেনারা প্রাঙ্গণের মার্ক মধ্যে অর্থাৎ রাজবাটির ভিতরে তাহাকে লইয়া গিয়া সমস্ত সেনাদলকে ডাকিয়া একত্র করিল। না না দিদি, এই যে মার্ক লিখিত 16 অধ্যায় 15 পদ। যে মার্ক, বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। আমেন। আমেন। আমরা আরেকবার পাঠ করি। মার্ক লিখিত 16 অধ্যায় আমরা 15 পদ। এখানে আছে, তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টি নিকটে সুসমাচার প্রচার করো। তিনি আমাদেরকে, যারা খ্রিস্ট যিশুকে গ্রহণ করেছি, আমরা যারা এখানে আছি, তাদের প্রত্যেক জনকে সেই সুসমাচার প্রচারের কথা তিনি বলেছেন এবং সেই সুসমাচারের পাদুকা আমাদের করতে হবে। সেই সুসমাচার প্রচার আমাদের প্রত্যেকেরই কর্তব্য। আমরা যেন তার সুসমাচার প্রচার করি। আমরা দেখি যে বিশ্বাসের ডাল, আমরা যদি দেখি বিশ্বাস, সেই বিশ্বাস আমরা যদি দেখি যে এই সকল ছাড়া বিশ্বাসের ডালও গ্রহণ করো, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাণ করিতে পারিবে। আমরা সেই বিশ্বাস, আমরা যদি যোহন লিখিত 3 অধ্যায় 16 পদ যদি আমরা পাঠ করি, সেখানে আছে যে যে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমাদের সেই বিশ্বাস থাকতে হবে, কারণ আমরা বিশ্বাসে পরিত্রাণ পেয়েছি। আমরা যদি দেখি সেই দানিয়েল 6 অধ্যায় 23 পদ, যে সেই দানিয়েল সেই বিশ্বাসে সেই বিশ্বাসে তিনি সেই সিংহের খাত থেকে এবং সিংহের হাত থেকে তিনি রক্ষা পেয়েছিলেন। আমরা যদি দেখি পঞ্চম সেই পরিত্রাণ এবং পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার খড়গ। পরিত্রাণের শিরস্ত্রাণ আমাদের যুদ্ধের সময় যে সেই পরিত্রাণ, সেই শিরস্ত্রাণ আমাদের মাথায়, সেই মাথায় আমাদের পরিত্রাণের শিরস্ত্রাণ করতে হবে। যিনি আমাদের মুক্তিদাতা, যিনি আমাদের পরিত্রাতা খ্রিস্ট যিশু, কারণ আমাদের খ্রিস্ট যিশুকে গ্রহণ করে আমাদের সেই ঈশ্বরের সেই স্বর্গরাজ্যে আমাদের যেতে হবে, কারণ আমাদের প্রত্যেকেরই সেই পরিত্রাণ পেতে হবে। এখানে আছে মথি 24 অধ্যায়, আমরা যদি দেখি মথি 24 অধ্যায় আমরা 13 পদ পাঠ করি। মথি 24 অধ্যায় 13 পদ। মথি 24 অধ্যায় 13 পদ যদি দেখি, কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে।
যদি আমরা শেষ পর্যন্ত যদি তার বিশ্বাসে বিশ্বাসিত থাকি, তাহলে আমরা পরিত্রাণ পাব। আমরা দেখি ষষ্ঠ খড়গ আমরা দেখি যে আমাদের সেই খড়গ থাকতে হবে, কারণ খড়গ হলো ঈশ্বরের বাক্য। খড়গই ঈশ্বরের বাক্য। বাক্য দ্বারা আমরা যে কোনো সময়ে এবং যে কোনো বিপদে এবং আমাদের আত্মায় আত্মিক বৃদ্ধি লাভের জন্য আমাদের একান্তভাবে এই বাক্য আমাদের প্রয়োজন। সেই জন্য এই বাক্যকে আমাদের খড়গ স্বরূপ আমাদের ব্যবহার করতে হবে। কারণ আমরা যদি দেখি মথি 4:4 সেখানে খ্রিস্ট যিশুকে সে শয়তান পরীক্ষিত করেছিলেন এবং তাকে সেই খ্রিস্ট যিশুকে শয়তান বলেছিল যে তুমি এই পাথরখানা রুটি করে বানিয়ে খাও। কিন্তু সেই যিশু তাকে বলেছিলেন যে মনুষ্য কেবল রুটিতেই বাঁচে না, ঈশ্বরের বাক্যে বাঁচে। তো আমাদের এই বাক্য দ্বারা এই বাক্যকে আমাদের খড়গ হিসেবে আমাদের রাখতে হবে এবং এই বাক্য দ্বারাই আমাদের আত্মা বেঁচে থাকবে। আমরা দেখি প্রার্থনা বিপদের সময় সব সময় যেন আমরা প্রার্থনায় রত থাকি। আমরা যদি দেখি সেই থিসলনিকীয় 5 আমরা যদি দেখি থিসলনিকীয় 5:16 থেকে 17 পদ। থিসলনিকীয় 5:16 থেকে 17 পদ। প্রথম থিসলনিকীয় 5:16-17 পদ। এখানে আছে যে সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। তো আমরা যেন সব সময় প্রার্থনাতে থাকি, অবিরত যেন আমরা প্রার্থনা করি, অবিরত যেন আমাদের যে কোনো বিপদের সময়, যে কোনো শঙ্কার সময়, যে কোনো পরীক্ষায় যেন আমরা প্রার্থনায় অবিরত থাকি। আমরা যদি দেখি সেই দানিয়েলের, তিনিও সবসময় প্রার্থনা করেছিলেন। আমাদের খ্রিস্ট যিশু তিনিও সবসময় প্রার্থনা করেছিলেন। তো আজকের এই বাক্য আমাদের আত্মিক যুদ্ধে যে পোশাক, সেই পোশাকগুলো আমাদের অবশ্যই সেই পোশাকগুলো আমাদের পরতে হবে। যদি আমরা এই যে সত্যের পোশাক, ধার্মিকতার পোশাক, শান্তির সুসমাচারের পোশাক, বিশ্বাসের ডাল, পরিত্রাণ, খড়গ, এই প্রার্থনা, এই পোশাকগুলো যদি আমরা না পরি, তাহলে আমরা বিজয়ী হতে পারবো না। আমরা বিজয়ী হতে পারবো না। আর সেই জন্যই আমরা যেন এই পোশাকগুলো পরিধান করি। আমরা যেন এই পোশাকগুলো পরিধান করি। আসুন না আমরা আজকে যে বাক্য আমাদের জন্য দিয়েছেন, যে সত্যের এবং শান্তির, ধার্মিকতার এবং বিশ্বাস, পরিত্রাণ, বাক্য, এই প্রার্থনার মধ্যে যেন আমরা থাকি। আমি একটি বিষয়ে বলতে চাই যে এককালে আমার এক বোনের ছেলের, সে অসুস্থ ছিল এবং সে অসুস্থের সময়ে আমরা যখন তার জন্য প্রার্থনা করেছিলাম, তো সে প্রার্থনায় তিনি সুস্থ হয়েছিলেন। এইভাবে আমাদের জীবনে আমরা যেন বিশ্বাসে, প্রার্থনায়, তার বাক্যে
আমরা যেন থাকতে পারি এবং এই পোশাকগুলো আমাদের প্রত্যেকেরই যেন আমরা পরিধান করি। ঈশ্বর তার নিজ বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ দান করুন। আমেন। আসুন আমরা এই সময় প্রার্থনা করি। আবারও আসুন আমরা প্রার্থনা করি, চোখ বন্ধ করি। স্বর্গের পিতা, আমরা তোমার ধন্যবাদ করি, আমরা তোমার গৌরব করি, আমরা তোমার প্রশংসা করি যে প্রভু তুমি আমাদের জন্য আজকে যে বাক্য দিয়েছ, সে বাক্য আমরা যেন প্রত্যেকে পরিধান করতে পারি। ধার্মিকতায়, বিশ্বাসে, তোমার বাক্যে আমরা যেন সবসময় থাকতে পারি, যেন প্রভু আমরা শেষ দিন পর্যন্ত যেন আমরা বিশ্বস্ত থাকতে পারি। তুমি আমাদেরকে সেই আশীর্বাদ, সেই শক্তি আমাদের জন্য দান করো। আমাদের সঙ্গে থাকো, আমাদের পাপ ক্ষমা করো। প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। 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 ধন্যবাদ দিই। আমি এই সময় দাদার কাছে, যদি কেউ কন্ট্রিবিউট করতে চান এবং কেউ প্রশ্ন করতে চান, তাহলে দাদা যেন উত্তর দেন। ধন্যবাদ। প্রভুকে ধন্যবাদ দিই তার সুন্দর বাক্যের জন্য। আমাদের অবশ্যই আত্মিক যুদ্ধ সজ্জা পরিধান করা উচিত। আমরা যদি কেউ কন্ট্রিবিউট করতে চান, কন্ট্রিবিউশনের পরে আজকে আমরা দ্বিতীয় বাক্যে যাব এবং সেটি খুব দ্রুততার সঙ্গে, যেহেতু আমাদের সময় আছে, এবং আমরা দ্বিতীয় যে বিষয়টি দেখব সেটি হচ্ছে স্পিরিচুয়াল ইন্টিমেসি, অর্থাৎ আত্মিক সম্পর্ক বা আত্মিক বৃদ্ধি। যেটি অবশ্যই আত্মিক যুদ্ধের সঙ্গে একটি সম্পর্ক রয়েছে, সেটি হচ্ছে আত্মিক বৃদ্ধি। আমরা প্রতিনিয়ত যুদ্ধ করি বৃদ্ধি পাওয়ার জন্য এবং আত্মিকভাবে সম্পর্কিত হওয়ার জন্য। সো সেই বিষয়টি আমরা খুব দ্রুততার সঙ্গে দ্বিতীয় অংশে দেখবো আজকে। কিন্তু তার আগে যদি কারো কোনো কন্ট্রিবিউশন থাকে আমরা শুনতে চাই, অথবা যদি কারো কোনো প্রশ্ন থাকে। আমি আবারও ধন্যবাদ দিতে চাই পাস্টার আলভিন রহমান, তিনি যুক্ত হয়েছেন। আঙ্কেল, যদি আপনি একটু ভিডিওটা অন করেন, আমরা আপনাকে শুভেচ্ছা জানাই। দয়া করে আপনি নিজের পরিচয়টা যদি একটু দেন এবং সবার সামনে নিজেকে যদি প্রকাশ করেন। হ্যাঁ, ধন্যবাদ আঙ্কেল। অপূর্ব সুযোগ পেয়েছি জুমের মধ্য দিয়ে, এবং ধন্যবাদ আরেকটিবার আঙ্কেলকে যে আসলে লিংক দিয়েছেন, সেই কারণে আসলে যুক্ত হতে পেরেছি। আমার নাম হচ্ছে এলভিন রহমান, আমি মুসলিম কনভার্ট। আসলে আমি ময়মনসিংহ জেলা ভালুকা থানায় এজি চার্চে পরিচর্যার কাজ করছি। আমার 2 সন্তান, এক ছেলে এক মেয়ে। আমরা প্রভুতে আছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে জামালপুর জেলা সরিষাবাড়ি থানা, এবং প্রভুতে আছি প্রায় 20 বছর। ধন্যবাদ আঙ্কেল। থ্যাংক ইউ আঙ্কেল, আপনাকে পাওয়ার জন্য আমি সত্যি আনন্দিত। প্রভু আপনাকে আশীর্বাদ করুন যিশু নামে। আপনাকে আশীর্বাদ করুন। থ্যাংক ইউ। তো যদি কোনো কন্ট্রিবিউশন থাকে আমরা শুনতে চাই, এবং এরপরে আমরা দ্বিতীয় অংশে যেতে চাই, আজকের বাক্যের অংশে। আমার মনে হয় যে দুইটা একসাথে তারপর আলোচনা করলে হয়তো না। ওকে, দুটি একসাথে শুনে তারপর আলোচনায় যাই। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো প্রভুকে ধন্যবাদ দিই জ্যোতিদি আপনার সুন্দর উপস্থাপনের জন্য। যদিও আমার মনে হয়েছে যে একটু আফটার লং টাইম আপনি প্রচার করছেন। আমি আশা করি যে আরো স্পিড আসবে এবং আরো উদ্যোগী হবেন, আরো আত্মায় চালিত হবেন যিশু নামে। আসলে প্রচার গঠন কাঠামো ঠিক ছিল, জাস্ট উপস্থাপনাটা একটু আরেকটু উচ্ছল যদি হয়, আরেকটু যদি
প্রাঞ্জল হয়, সেক্ষেত্রে আমাদের যারা শ্রোতা আছে তারা সেটিকে আরো খুব সুন্দরভাবে গ্রহণ করবে। কিন্তু ধন্যবাদ দিই আপনার প্রচারের জন্য। প্রভুর গৌরব করি, প্রশংসা করি। আসলে দিদি যেটি বলেছে যে আত্মিক যুদ্ধ, আমরা কিন্তু আত্মিক যুদ্ধের মধ্যে রয়েছি। বর্তমান যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কিন্তু এক ধরনের আত্মিক যুদ্ধ। যেমন আমি গতকালকে বলেছি যে আত্মায় একটি যুদ্ধ হচ্ছে, সেটি হচ্ছে অবিশ্বাস ঢেলে দেয়া হচ্ছে। এবং আমি বিশ্বাস করি যে ইতিমধ্যে প্রভু আমাদের দেহের উপরে, আমাদের হৃদয়ের উপরে তিনি নিয়ন্ত্রণ গ্রহণ করতে সক্ষম হয়েছেন যিশু নামে। আমি প্রার্থনা করি যে আপনার মধ্যে কখনো ঈশ্বরের প্রতি অবিশ্বাস বা সন্দেহ জন্ম নিবে না যিশু নামে। আমেন। তো যেটি আমরা বলেছি যে স্পিরিচুয়াল ইন্টিমেসি বা আত্মিক যে সম্পর্কগুলো বা আত্মিক যে বৃদ্ধিগুলো, সেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিনই জুমে আসছি, প্রায় 2 ঘন্টা সময় এখানে আমরা দিচ্ছি, আমরা প্রার্থনা করছি। এই সমস্ত কিছু ফলবান হবে, এগুলো ফলপ্রসূ হবে যদি আমরা সত্যিকারে স্পিরিচুয়ালি বৃদ্ধি পাই। যদি আমাদের মধ্যে বৃদ্ধি না আসে, যদি আমরা গ্রো না করি, দেন অল দিস থিং উইল বি ইন ভেইন। অর্থাৎ এগুলো সমস্ত কিছু ব্যর্থতায় পরিণত হবে। আমরা একটি বাইবেল পদ দেখতে চাই, সেটি প্রেরিত পুস্তক 2 অধ্যায়, প্রেরিত পুস্তক 2 অধ্যায় 41 থেকে 47 পদ। প্রেরিত পুস্তক 2 অধ্যায় 41 থেকে 47 পদ। যদি কেউ পেয়ে থাকেন অনুগ্রহ করে পাঠ করবেন। প্রেরিত পুস্তক 2 অধ্যায় 41 থেকে 47 পদ। তখন যাহারা তাহার কথা গ্রাহ্য করিল, তাহারা বাপ্তাইজিত হইল। তাহাতে সেই দিনে কম বেশ 3000 লোক তাহাদের সহিত সংযুক্ত হইল। আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায় রুটি ভাঙ্গায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। আমেন। 47 পর্যন্ত। তখন সকলের ভয় উপস্থিত হইল এবং প্রেরিতগণ কর্তৃক অনেক অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য সাধিত হইল। আর যাহারা বিশ্বাস করিল তাহারা সকলে একসঙ্গে সমস্তই সাধারণে রাখিত, আর অস্থাবর সম্পত্তি বিক্রয় করিয়া যাহার যেমন প্রয়োজন তদ অনুসারে সকলকে অংশ করিয়া দিত। আর তাহারা প্রতিদিন এক চিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙ্গিয়া উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত। তাহারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল। আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন। আমেন। আমেন। সো এখানে আমরা দেখি যে একটি ঘটনা, সেটি প্রাথমিক মণ্ডলীতে ঘটছিল। যখন লোকেরা প্রভুর বাক্য গ্রহণ করছিলেন, তারা আসলে এক আত্মা পূর্ণ হয়ে যাচ্ছিলেন এবং তারা একসঙ্গে তারা খাচ্ছিলেন, একসঙ্গে থাকছিলেন, একসঙ্গে সমস্ত কিছু করছিলেন। এবং বাক্য বলছে যে and fear came upon every soul, অর্থাৎ প্রত্যেকের মধ্যে ঈশ্বরের একটি ভয় তাদের মধ্যে ছিল। এবং বলছে and many wonders and signs were done by the apostles, অর্থাৎ যারা প্রেরিতরা ছিলেন, যদি আপনি 43 পদটি পড়েন দেখবেন সেখানে অনেক অলৌকিক কাজ, আশ্চর্য কাজ সেগুলো কিন্তু হচ্ছিল। সো খ্রিস্টতে প্রিয়জন, যখন আমরা একত্রিত হই, যখন প্রভুর বাক্য আমাদেরকে এক জায়গায় নিয়ে আসে, আসলে আমাদের এক আত্মা হওয়া প্রয়োজন। আমি ধন্যবাদ দিই, গতকালকে আমাদের ভাই সুমন তিনি ভাতৃপ্রেম নিয়ে কথা বলেছেন এবং তিনি দেখিয়েছেন যে আসলে আমাদের কিন্তু ভাইদেরকে ভালোবাসা উচিত, আমাদের ভাইদেরকে প্রেম করা উচিত, তাদের পাশে দাঁড়ানো উচিত। এবং সেই সমস্ত কিছু, অর্থাৎ ইভেন প্রার্থনায় যাওয়ার আগে যদি আমার মনে হয় যে আমার ভাইয়ের বিরুদ্ধে বা কারোর বিরুদ্ধে আমার কোনো সমস্যা আছে, যাতে আমরা সেটিকে সলভ করি, সেখানে যাতে আমরা শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে আসি। সো এই সমস্ত কিছু আসলে কেন প্রয়োজন? এই সমস্ত কিছু প্রয়োজন এই কারণে যাতে আত্মিকভাবে আমরা একজন আরেকজনের সাথে
মিশতে পারি, একজন আরেকজনকে গেঁথে তুলতে পারি, একজন আরেকজনের জীবনে যাতে ভূমিকা রাখতে পারি। সো স্পিরিচুয়াল ইন্টিমেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। যখন আমরা আত্মায়, যখন আমরা প্রভুর বাক্যে এক হই, ঠিক তখন আমাদের আত্মাতেও এক হওয়া প্রয়োজন। কারণ যখনই আমরা এক হই, তখনই আমাদের পক্ষে সম্ভব শয়তানের সমস্ত শক্তির বিরুদ্ধে আসলে রুখে দাঁড়ানো। আপনি জানেন যে আর্মির একটি টেন্ডেন্সি আছে, সেটি হচ্ছে যখন তারা যুদ্ধক্ষেত্রে যায় বা যখন কোনো অপারেশনে যায়, সেই অপারেশনে যারা যায় তারা একজন আরেকজনকে ব্যাকআপ করে, একজন আরেকজনের পাশে দাঁড়ায়, একজন আরেকজনকে কভার করে, এবং এইভাবেই কিন্তু তারা সেই শত্রুদের বিরুদ্ধে এগিয়ে যায়, যেটি স্পিরিচুয়ালি আমাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য। আমি ধন্যবাদ দিতে চাই আজকের বাক্যের জন্য, যে আজকের বাক্যে প্রভু আমাদেরকে সেই জ্যোতিদের মধ্যে দিয়ে দেখিয়েছে যে আমাদের সমস্ত যুদ্ধ সজ্জা পরিধান করা প্রয়োজন, এবং সেই যুদ্ধ সজ্জা কেন আমরা পরিধান করব, কারণ আমরা আসলে একটি যুদ্ধক্ষেত্রে রয়েছি। এই যুদ্ধক্ষেত্র যেমন দিদি বলেছেন যে এটি রক্ত মাংসের সঙ্গে না, কিন্তু এটি আত্মা, একটি অদৃশ্য শক্তিদের সঙ্গে, এবং সত্যিকারেই আমরা অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করছি। এবং এই যুদ্ধে জয়লাভ করতে হলে আমাদের যেমন একে অন্যকে ভালোবাসতে হবে, ঠিক তেমনি একে অন্যের সঙ্গে আত্মায় মিলিত হতে হবে। আমি একটি কথা সবসময় বলি যে দেখুন, সম্পর্ক কিন্তু রক্তে হয় না, সম্পর্ক রক্তে হয় না, সম্পর্ক হয় আত্মায়। রক্তের সম্পর্ক কখনোই আত্মিক সম্পর্কের সঙ্গে তুলনা করা যায় না। যখন কোনো ব্যক্তিরা আত্মায় মিলিত হয়, যখন তারা একজন আরেকজনকে সত্যিকারের হৃদয় থেকে গ্রহণ করে, ধারণ করে, ঠিক তখনই সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক তার আপন রক্তের ভাই বা বোন বা আত্মীয়র সঙ্গে সম্পর্ক থেকে আরো বেশি গভীরে সেই সম্পর্ক চলে যায়। আমি প্রার্থনা করি যে আজকে আমাদের যুগের মধ্যে যারা আমরা রয়েছি, আমাদের মধ্যে শুধুমাত্র সেই বাইবেলের বাক্যের সম্পর্ক না, আমাদের মধ্যে শুধুমাত্র সেই রক্তের সম্পর্ক না, কিন্তু আমরা প্রত্যেকে আত্মায় সম্পর্কিত হব যিশু নামে। প্রভু যিশু খ্রিস্ট তিনি এসেছিলেন যাতে আত্মিকতায় আমরা মিলিত হতে পারি, যাতে তাকে আমরা সেই হৃদয় দিয়ে, আত্মা দিয়ে গ্রহণ করতে পারি, এবং তিনি বলেছেন যাতে তার সেই দায়িত্ব আমরা নিতে পারি। যদি আপনি দেখেন মথিলিখিত সুসমাচার 11 অধ্যায় 29 পদ, মথিলিখিত সুসমাচার 11 অধ্যায় 29 পদ, সেখানে বলছে, টেক মাই yoke upon you and learn of me, for I am meek and lowly in heart, and you shall find rest unto your soul. যদি কেউ একজন বাংলায় পড়েন অনুগ্রহ করে, মথি 11 অধ্যায় 29 পদ, মথিলিখিত সুসমাচার 11 অধ্যায় 29 পদ। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কারণ আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। আমেন। আমেন। বলছে আমার জোয়ালি তুলিয়া লও, এটি তিনি আবেদন করছেন তাদেরকে যারা আসলে তার সঙ্গে সম্পর্কযুক্ত। শুনুন, প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে যদি আপনি সম্পর্ক যুক্ত হতে চান, অবশ্যই আপনাকে আত্মায় যুক্ত হতে হবে, কারণ বাক্য বলছে আমাদের ঈশ্বর তিনি আত্মা, এবং যারা তার ভজনা করে, উপাসনা করে, আরাধনা করে, তাদেরকে অবশ্যই সত্যে এবং আত্মায় ভজনা করতে হবে। এবং সেই ঈশ্বরই তিনি বলছেন যে আমার জোয়ালি তুলিয়া লও। দ্যাট ইজ দ্য রিলেশনশিপ অ্যাকচুয়ালি হি ইজ টকিং। তিনি বলছেন যাতে আমরা তার সঙ্গে সম্পর্কিত হই। জোয়ালি মানে তিনি তার ভার দিতে চাননি, কিন্তু তার সঙ্গে, আপনি জানেন যে জোয়ালি যেটা যদি গ্রামের অভিজ্ঞতা থেকে থাকে, আপনি দেখবেন যে সেই হাল যেটাকে বলছে, হালে কিন্তু দুটি গরু যুক্ত করে দেয়া হয় বা দুটি মহিষ যুক্ত করে দেয়া হয়, যাতে করে সেখানে চাষাবাদ করা যায়। তো এখানে আসলে বলছে আমার জোয়ালি তুলে লও, তার মানে কি, একদিকে তিনি আছেন, অর্থাৎ সেই দুইজনের মধ্যে
দুটি পশুর মধ্যে বা দুইটি জোয়ালি কখনো একজন বহন করতে পারে না। জোয়ালি বা সেই কি বলে যেটাকে বলছে যে হাল হাল বাইতে গেলে একটা গরু দিয়ে কখনো হাল পাওয়া যায় না, সেখানে কিন্তু দুটি প্রাণীর প্রয়োজন। আর এখানে বলছে, বাক্য বলছে ঈশ্বর যিশু তিনি একদিকে জোয়ালি ধরে আছেন এবং অন্যদিকে তিনি আপনাকে আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন যাতে আমরা তার সঙ্গে একই জোয়ালিতে আবদ্ধ হই। খ্রিস্টতে প্রিয়জন, এটি কতই না আনন্দের যে তিনি আসলে তার সম্পর্কে আমাদেরকে আহ্বান করেছেন। আসুন, যে আহ্বান খ্রিস্ট আমাদেরকে করেছেন সেই আহ্বান যাতে আমরা আমাদের জীবনে গ্রহণ করি, সেই আমন্ত্রণ, সেই নিমন্ত্রণ যাতে আমরা অ্যাকসেপ্ট করি। শুনুন, খ্রিস্টের সঙ্গে সম্পর্ক হওয়া, আত্মায় তাকে গ্রহণ করা, আত্মায় একে অন্যকে গ্রহণ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি হতে পারে যে অনেক চার্চে গিয়েছেন, প্রতি সপ্তাহে চার্চে যান, কিন্তু প্রভুর সঙ্গে যদি আপনার সম্পর্ক না থাকে, প্রভুর বাক্যের সঙ্গে যদি আপনার ব্যক্তিগত জীবনে কোনো সম্পর্ক না থাকে, then it will be in vain. আপনি শুধুমাত্র ট্র্যাডিশনালি চার্চে যাচ্ছেন, যেমন অন্যেরা মসজিদে যায় বা মন্দিরে যায় বা প্যাগোডায় যায়, খেয়াঙে যায়, ঠিক তেমনি আপনি শুধুমাত্র চার্চ গোয়ার, বাট ইউ ডোন্ট হ্যাভ রিলেশনশিপ। ঈশ্বর সেটি চান না। ঈশ্বর চান যাতে তার সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক স্থাপিত হয়। ঠিক তেমনি আমাদের প্রত্যেকের মধ্যেও যাতে একটি আত্মিক সম্পর্ক স্থাপিত হয়। আমি প্রার্থনা করি এখানে কারো একজনের জন্য যে আপনি আত্মায় সম্পর্ক স্থাপনে সক্ষম হবেন যিশু নামে। ফিলিপিও 2:58 যদি আপনি পাঠ করেন, ফিলিপিও 2:58, ফিলিপিও 2:58 যদি কেউ একজন আমাদের জন্য পাঠ করেন অনুগ্রহ করে। ফিলিপিও 2:58। পাস্টর, ফিলিপিও 2:58 নাই তো? সম্ভবত 5 থেকে 8 পদ, তাহলে 5 to 8। 5 থেকে 8। ইয়েস, পাঠ করছি আমি। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগতেও হোক। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না। কন্টিনিউ 8 পর্যন্ত। 8 পর্যন্ত। কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। আমেন। আমেন। বলছে let this mind be in you। খ্রিস্টের সেই মনোভাব যাতে আমাদের মধ্যে থাকে। খ্রিস্টতে প্রিয়জন, প্রভু যীশু খ্রিস্ট তিনি মহান হয়ে, তিনি রাজাদের রাজা, তিনি জগতের স্রষ্টা হয়ে নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করেননি। আজকে আমরা যারা গ্রুপে রয়েছি, আমরা অবশ্যই আমাদের নিজ নিজ ক্ষেত্রে আইডেন্টিটি আছে, আমরা নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞ, আমরা নিজ নিজ ক্ষেত্রে আমরা যোগ্য, নিজ নিজ ক্ষেত্রে আমরা অনেক কি বলে প্রতিষ্ঠিত এবং অনেক এক্সপেরিয়েন্সড, কিন্তু সেটি মূল বিষয় না। মূল বিষয় কি, আমরা যদি নিজ নিজ ক্ষেত্র থেকে নেমে এসে যদি আমরা একে অন্যের সঙ্গে আত্মিক সম্পর্কযুক্ত না হতে পারি, দেন খ্রিস্ট আমাদের জীবনে বৃথা। যিশুর আগমন আমাদের জন্য ব্যর্থ। আজকে যদি আমি চিন্তা করি, I became a principal in CDC, so I don't need to mix with people, that is very wrong. আমাদের প্রত্যেককে আত্মায় মিলিত হতে হবে এবং খ্রিস্ট যেভাবে নিজে মহান হয়েও, স্বয়ং ঈশ্বর হয়েও নিজেকে তিনি মহিমান্বিত করেননি, তিনি মানুষের লো লেভেলে মিশেছেন, ঠিক তেমনি আমাদেরকে
সেই 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 দৃষ্টান্ত অনুসরণ করতে হবে, আমাদেরকে নত হতে হবে, আমাদের নিজ নিজ জায়গা থেকে বের হয়ে এসে একজন আরেকজনকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। আজকে যদি কারো দুঃখে আপনার হৃদয়ে না কাঁদে, ইউ হ্যাভ টু চেক ইউর হার্ট। যদি কারো অভাবে আপনি আন্দোলিত না হন, যদি কারো আনন্দে যদি আপনি আনন্দিত না হন, then you have to check yourself. You have to check yourself. প্রথম যোহন 2:6 প্রথম যোহন 2:6 প্রথম যোহন 2:6 যদি কেউ পাঠ করেন। যে বলে আমি তাহাতে থাকি, তাহার উচিত যে তিনি যেরূপ চলিতেন সেও তদ্রূপ চলে। আমেন। আমেন। সো যদি আপনি বলেন যে আমি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, ও যীশু আমার সঙ্গে, আমি যীশুর সঙ্গে, প্রতি পদে পদে তিনি, যীশু আমার সঙ্গে, যদি এই কথা আসলেই বলেন, দেন আপনাকে তার মতো জীবনযাপন করতে হবে। আমরা অনেক সময় মুখ দিয়ে অনেক গান গাই যেগুলো আসলে আমাদের জীবনে দেখা যায়। ইভেন অনেক সময় আমরা মুখ দিয়ে অনেক কিছু বলি, বাট আমাদের হৃদয়ে সেগুলো থাকে না, হৃদয় থেকে সেগুলো আসে না। সো বাক্য বলছে যদি আমরা তাকে আসলেই বিশ্বাস করি, যদি আমরা তার হই, তাহলে অবশ্যই we have to do whatever he told us to do, and we have to be like him. তার মতো আমাদেরকে হতে হবে। হিতোপদেশ 15:8 হিতোপদেশ 15:8 বলছে, the sacrifice of the wicked is an abomination to the Lord, but the prayer of the upright is his delight. যদি বাংলায় কেউ পাঠ করেন প্লিজ। দুষ্টদের বলিদান সদাপ্রভুর ঘৃণাস্পদ, কিন্তু সরলদের প্রার্থনা তাহার সন্তোষজনক। আমেন। বলছে দুষ্টদের স্যাক্রিফাইস ইজ অ্যাবোমিনেশন। অ্যাবোমিনেশন বুঝেন, ঘৃণার থেকে অনেক কিছু। You know, when the word say abomination, that means শুধু ঘৃণা না, he or she cannot touch that one. Abomination মানে টোটাল, এটা শুধু ঘৃণা না, এর সঙ্গে সম্পর্কহীনতা, এর সঙ্গে মানে টোটালি রিজেক্টেড। বলছে the sacrifice of the wicked is an abomination to the Lord. দুষ্টদের নৈবেদ্য ঈশ্বরের কাছে অগ্রাহ্য, তিনি তাই স্পর্শ করতে পারেন না, তা শুনতে পারেন না, এমনকি তার সামনে কখনোই সেগুলো উপস্থিত হয়। কিন্তু বলছে যে ধার্মিকের বিনতি, prayer of the upright is his delight, তিনি তাতে সন্তুষ্ট হন। সো যদি সত্যিকারে আপনি প্রভু যীশু খ্রিস্টের হন, যদি সত্যিকারে আত্মায় তার সঙ্গে যুক্ত হন, তাহলে তিনি আপনার প্রার্থনাতে আনন্দিত। যখন আপনি বিনতি করেন তখন তিনি উৎফুল্ল হন। কিন্তু যদি সেটি আপনার মধ্যে আমার মধ্যে দেখা না যায়, ইভেন আমাদের উপহার, দশমাংশ, টাইট, এগুলো তার কাছে অ্যাবোমিনেশন। ঈশ্বর এগুলোর মধ্যে দিয়ে আশীর্বাদ করেন। সো আপনার জীবন তিনি আসলে দেখেন। ও আপনি হয়তো সঠিক অনেক উপহার দেন, বা অনেক উপহার দিয়েছেন, অথবা অনেক পালককে সাহায্য করেছেন, অথবা নিয়মিত দশমাংশ দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আশীর্বাদ নিয়ে আসে, কিন্তু সেই আশীর্বাদ তখনই নিয়ে আসে যদি আপনার জীবন তার সঙ্গে আসলে সঠিক অবস্থানে থাকে, যদি আপনি তার সঙ্গে স্পিরিচুয়ালি ইন্টিমেসিতে যান, আত্মিক সম্পর্ক যদি তার সঙ্গে আপনার স্থাপিত হয়। সো খ্রিস্টতে প্রিয়জন, আজকে আমি অনুরোধ করতে চাই প্রত্যেককে, আসুন আমরা আত্মায় সম্পর্কিত হই, আত্মায় আমরা একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক স্থাপন করি। ঠিক একজন আরেকজনকে যেভাবে আমরা আত্মায় গ্রহণ করব, ঠিক তেমনি আসুন আমরা আমাদের ঈশ্বরকেও আত্মায় গ্রহণ করি, ঈশ্বরের সঙ্গে
আত্মিকভাবে সম্মিলিত হই। যদি আপনি আত্মিকভাবে সম্মিলিত হন, তখনই আপনি ভাইয়ের পাশে দাঁড়ালে আপনার প্রার্থনার উত্তর আসবে। যখন আপনি আত্মিকভাবে সম্পর্কযুক্ত হন, তখনই আপনি যুদ্ধসজ্জা পরিধান করলে শয়তানের বিপক্ষে আপনি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবেন। খ্রিস্টতে প্রিয়জন, আমি ধন্যবাদ দেই যারা আজকে এই অংশটুকু শুনেছেন। আমি আহ্বান করতে চাই, যদি এখনো আপনি প্রভুর সঙ্গে আত্মায় যুক্ত না হয়ে থাকেন, দেরি হয়ে যায়নি, আপনি এখনই সিদ্ধান্ত নিতে পারেন। আগামীকালের জন্য অপেক্ষা করবেন না। টুমোরো মাইট বি টু লেট। আজকে রাত্রেই প্রভু যীশু খ্রিস্ট চলে আসতে পারেন। তিনি কখন আসবেন আমরা জানি না, কিন্তু তিনি বলেছেন যাতে আমরা জেগে থাকি, আমরা যাতে প্রস্তুত থাকি তার জন্য। সো আপনি কি তার দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত? আপনি কি আত্মিকভাবে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন? আত্মায় কি আপনি তাকে প্রশংসা দিচ্ছেন? আত্মায় কি তাকে আপনি আরাধনা করছেন? আত্মায় কি আপনি চালিত হচ্ছেন? তিনি যা বলছেন আপনি কি তার কণ্ঠ শুনতে পাচ্ছেন? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রার্থনা করি, প্রভু আপনার আত্মিক চোখ খুলে দিন যিশু নামে। প্রভু আপনার আত্মিক কান খুলে দিন যিশু নামে। প্রভু আপনার হৃদয়কে স্পর্শ করুন যিশু নামে। এই মুহূর্তে আমি প্রভুর উপস্থিতি আপনার ঘরে ঘোষণা করি যিশু নামে। আমেন। প্রভু আপনার সহবর্তী। খ্রিস্টতে প্রিয়জন, let us love each other with the spirit। এবং যেমনটি করবেন, প্রভু আপনাকে আশীর্বাদ দান করবেন যিশু নামে। আসুন আমরা প্রার্থনায় যাই। আসুন আমরা প্রার্থনায় যাই এবং একটি বিষয় নিয়ে প্রার্থনা করি যে প্রভু আমাকে সাহায্য করো যাতে আমি তোমার সঙ্গে আত্মায় যুক্ত হতে পারি, আত্মায় চলতে পারি, আত্মায় বলতে পারি, আত্মায় করতে পারি। তোমার সঙ্গে যাতে আমি আত্মায় যাতায়াত করতে পারি, আত্মায় যাতে যোগাযোগ করতে পারি। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। জাস্ট ফর 1 মিনিট প্রার্থনা করুন, প্রার্থনা করুন। বলুন যে প্রভু আমাকে সাহায্য করো যাতে আত্মায় আমি চলতে পারি, আত্মায় যাতে বলতে পারি, আত্মায় যাতে আমি সেই তোমার সঙ্গে যুক্ত থাকতে পারি। ঠিক তেমনি যেমনি তোমার সঙ্গে যুক্ত হব প্রভু, অন্যদের সঙ্গেও যাতে আমি আত্মায় যুক্ত হতে পারি। অন্যের দুঃখে যাতে আমি দুঃখিত হতে পারি, অন্যের আনন্দে যাতে আমি আনন্দিত হতে পারি, অন্যের অভাবে যাতে আমি সহভাগী হতে পারি। প্রভু দিয়াবলের সমস্ত সেই শক্তির বিরুদ্ধে যাতে আমি প্রস্তুত হতে পারি এবং আমাদেরকে তুমি আত্মায় এক করো, যেভাবে সেই তুমি আদিমণ্ডলীতে করেছিলে, যেভাবে লোকেরা তোমাকে বিশ্বাস করার মধ্যে তারা এক আত্মায় একসাথে বাস করেছিল, একসাথে তারা খাদ্য খেয়েছিল। আর প্রভু তুমি তাদের মধ্যে সহবর্তী ছিলে, তুমি তাদের অনেক আশ্চর্য কাজ দেখিয়েছো প্রভু, তোমার উপস্থিতি তুমি তাদেরকে দিয়েছো। ঠিক একই ভাবে প্রভু আমরা বিনতি করি এই জুমের মধ্যে দিয়ে, এমনকি সেই আমরা যারা রয়েছে বিভিন্ন স্থানে জুমের বাইরেও, আমাদের প্রত্যেককে তুমি এক আত্মা হতে সাহায্য করো এবং তোমার উপস্থিতি তুমি প্রদান করো। আর এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে, আমেন। আমেন। আশা করি প্রভুর উপস্থিতি আপনি অনুভব করেছেন এবং আমি বিশ্বাস করি প্রভু আপনার সঙ্গে কথা বলেছেন এবং আপনাকে আশীর্বাদ করবেন যিশু নামে, আমেন। 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 আমাদেরকে মানে এমন ভাবে করা হতো সানডে স্কুলে, মনে হচ্ছে আমরা যুদ্ধ করব, যুদ্ধে সমরস্ত আমরা পড়বো, এরকম ধরনের। আমি আজকে এটা মনে করছিলাম, খুব ভালো লাগছিল, আমার এই গানটা আমার মনে হচ্ছিল। আর আজকে আঙ্কেলের যে বাক্য আমরা দেখলাম, আসলে আত্মার সাথে নিজেদেরকে আসলে প্রভুর সাথে গমন করা, আসলে এটা খুব গভীর বিষয়, গভীরভাবে সেটা উপলব্ধি করা। যদি আমরা প্রভুর সাথে আমরা যদি আত্মায় যদি মিলিত না হতে পারি, আমরা অন্যদেরকে আত্মায় অনুভব করব যে আমরা তাদের সাথে যে রক্ত মাংসের ভাই বোন হিসাবে না, কিন্তু আত্মায় একটা পরস্পরের প্রতি যে একটা অনুভূতি,
এটা এটা খুব গভীর বিষয়। এটা যারা উপলব্ধি না করবে তারা আসলে বুঝবে না। এটা আসলে উম আহ, আজকে এই বাক্যে আসলে এটা আমাকে ভীষণভাবে আমার ভিতরকে করেছে। আসলে আমরা সবাই এক, আমরা শুধু আমরা রক্ত মাংসের ভাই বোন বলে কেউ না, কিন্তু আমরা এই জুমে যারা আছে আমাদের প্রত্যেকের মধ্যে আত্মার একটা সম্পর্ক থাকবে, যারা একজন আরেকজনকে আমরা গভীরভাবে অনুভব করবো, এবং আমরা যারা খ্রিস্টের বিশ্বাসী, যারা প্রভুর সাথে আমরা আত্মায় মিলিত হবো, প্রভু আমাদেরকে সাহায্য করবে যেন আমরাও যেন প্রভুর সেই আত্মা দ্বারা আমরা যেন অন্যের সাথে আমরা সেই আত্মায় সম্মিলিত হতে পারি। আমাদের আমাদের যেন প্রভু আশীর্বাদ করেন। আমরা আজকে বাক্যের মধ্যে যেন আরো শক্তিশালী হই, যেন প্রভুর সাথে আমরা আরো মিলিত হতে পারি আত্মায়। প্রভুর আত্মা যারা থাকবে তাদের আসলে আনন্দ, তারা যে পূর্বে আমরা দেখেছি তারা কিভাবে একসাথে মিলিত হয়ে তারা সেই আনন্দে পরিপূর্ণ ছিল। এটা যারা বুঝতে পারবে, আত্মায় যারা অনুভব করবে যে প্রভুর সাথে থাকার যে আনন্দ, যে শান্তি, এটা যেন রক্ত মাংসের ভাই বোন না, কিন্তু অন্যের সাথেও সেই আনন্দের স্বাদ গুলো সে গ্রহণ করতে পারবে। আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে এই সুন্দর বাক্য আমাকে ভীষণভাবে আমার হৃদয়কে স্পর্শ করেছে। আমি আসলে ধন্যবাদ প্রভুকে, এবং আজকে আমাদের আত্মিক পিতার জন্য ধন্যবাদ। অপূর্ব বাক্য, মধুর বাক্য, আমি ধন্যবাদ করি, তার গৌরব করি, তার প্রশংসা করি। আমেন। থ্যাংক ইউ আন্টি। প্রভু আপনাকে আশীর্বাদ করুন, যিশু নাম। ধন্যবাদ দিই আজকে বাক্যের জন্য, বিশেষভাবে জ্যোতিদির প্রচারের জন্য আমি তাকে প্রথমে ধন্যবাদ দিই যে আসলে একটা সুন্দর বিষয় তিনি বেছে নিয়েছেন। সেই যুদ্ধ সজ্জা যেটি আমাদের পরিধান করা প্রয়োজন, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আমাদের যেটি পরিধান করা উচিত। এই বাক্য যখন শুনছিলাম তখন আমার মনে হচ্ছিল সেই ছোট্ট দাউদ যখন রাজা শাউলের কাছে গিয়ে বলেছিল যে সে গলিয়াতকে মারবে, আর আমরা জানি তখন রাজা শাউল তাকে বলে তার সৈন্যদের নির্দেশ দিয়েছিলেন যে তাকে সমস্ত যুদ্ধের সজ্জা পড়াতে, এবং সেই ছোট্ট দাউদকে যখন সেই মাথায় একটা ভারী লোহার শিরস্ত্রাণ, বুক পাটা, পাদুকা, সে পায়ের বর্ম এগুলা দেওয়া হলো, আমরা জানি যে শাউল তিনি একটু হাঁটতে পারছিলেন না এবং তিনি সব খুলে ফেলেছিলেন। আমরা জানি সেদিনে প্রভু তাকে ব্যবহার করেছিলেন গলিয়াতকে মারার জন্য, কিন্তু আমি চিন্তা করছিলাম যে সেই রকম এক পোশাক আমাদেরকে পরতে হবে যাতে শয়তান কোনোভাবে আমাদেরকে তার দিকে নিতে না পারে। আমাদের কোনো জায়গা খালি রাখা যাবে না যেখান থেকে শয়তান আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে। এই অস্ত্রগুলো আমাদেরকে মাথা থেকে পা পর্যন্ত, আমরা দেখেছি পরিত্রাণে শিরস্ত্রাণ, তারপরে কি সুসমাচার পাদুকা, তারপরে বর্ম, সমস্ত কিছু আমরা দেখেছি। আসলে ধন্যবাদ দিই যেটা সুন্দর বিষয় ছিল, এবং আমরা যেন মল্লযুদ্ধে সবসময় শয়তানকে পরাজিত করতে পারি, এটি তার শিক্ষার মধ্যে প্রভু তাকে আরো আশীর্বাদ দান করুন। আর আমি ধন্যবাদ দিই যে আমাদের পালকের তিনি শিষ্যা, এবং সেই উপযুক্ত শিষ্যায় পালক তৈরি করেছেন, সেই জন্য পালককে ধন্যবাদ দিই। আর আমি দ্বিতীয়ত আমাদের যে পালক তিনি বলেছেন আসলে আত্মা ঈশ্বরের সঙ্গে মিলিত হয়, এটি অনেক কঠিন বিষয়। তিনি যেটি বলেছেন আমার যেটা মনে হচ্ছিল যে আসলে আমরা কিন্তু অন্যের দুঃখে দুঃখী হতে পারি না, অন্যের দুঃখে আমরা খুশি হই সাধারণত। আর যখন সে কষ্ট পড়ে অন্য তখন আমরা খুশি হই, এবং এটা আমাদের একটা মানবিক কি বলবো, আমরা সবসময় এই ধরনের মেন্টালিটি আমাদের মধ্যে যে আমার যারা শত্রু তারা যখন বিপদে পড়ে তখন আমরা কিন্তু ভিতরে ভিতরে খুব আনন্দ পাই যে ব্যাস এই তো ঠিক হয়েছে। কিন্তু আসলে এটি প্রভুর সন্তানদের এরকম হওয়া উচিত না। আমরা যেন আমাদের ভাইয়ের কিংবা প্রতিবেশী যাই হোক আমাদের বিশ্বাসীদের দুঃখে সমব্যথী হই। সেই সিম্প্যাথি আর ইমপ্যাথির যে বিষয়টি আছে আমরা যেন সেরকম হওয়ার চেষ্টা, না হলে আমরা আমাদের হৃদয়ে ঈশ্বর থাকেন না। আমাদের যদি এরকম মনোভাব না হয় তাহলে আমরা ঈশ্বর সঙ্গে নাই। আমরা যদি খালি মনে করি আমি বেশ মোটা অঙ্কের দান উপহার দিই, প্রভু আমাকে আশীর্বাদ করে, এটি কখনোই সম্ভব না। আমরা
জানলাম যে অবশ্যই আমাদেরকে হৃদয়ে প্রভুকে রাখতে হবে, তার যে সমস্ত আচার ব্যবহার, তার যে নিয়ম, সেগুলো আমরা যেন মেনে চলি, অন্যের প্রতি আমাদের ভালোবাসা থাকে যেমন আদি মণ্ডলীগুলোতে ছিল। আমরা সেই ধন্যবাদ দিই পালকের আজকে সুন্দর শিক্ষার জন্য। সবাইকে ধন্যবাদ। Hallelujah. Praise the Lord. থ্যাংক ইউ আন্টি, প্রভু আপনাকে আশীর্বাদ করুন যিশু। জয়ন্ত বাবু কি ওই গানটা গাবেন, ঈশ্বরের সমগ্র যুদ্ধ? আজকে যদি এটা গান তাহলে খুব ভালো লাগবে। তাহলে আমরা সজ্জা পরবো, সেই শয়তানের সাথে যুদ্ধ করব, যদি গানটা গান। ওকে আঙ্কেল, গান প্রস্তুত করতে করতে যদি আর কেউ কন্ট্রিবিউট করতে চান করতে পারেন, এবং আমি অনুরোধ করব আঙ্কেল গানের পরে শেষ প্রার্থনা করে আমরা শেষ করব, তারপরে আমরা হয়তো একটু সময় থাকবো, সকলের সাথে পরিচিত হব। দাদা আমি একটু কন্ট্রিবিউশন করতে চাচ্ছিলাম। কন্ট্রিবিউশনটা তো আমার এই যে আমি তো এই আর্থিক বা সম্পর্ক এটা তো আমি আগে জানতাম না, কিন্তু আজকে থেকে জানি যে আর্থিক সম্পর্কটা কি। কিন্তু এর আগে থেকে আমি এই কাজটা করে আসছি, কাজটা করতে করতে মনে করেন এখন তো নিঃস্বহারা। আগে থেকেই আমি করে আসছি, অনেকজনকে অনেকভাবে সাহায্য করেছি, কিন্তু আমি তো এখন নিঃস্বহারা। এখন আমার কি হবে? এই আর্থিক সম্পর্ক থেকে কি হবে আমার? yaitu artikungja artika পবিত্রতা, আত্মিক মানে পবিত্রতা। আত্মিক মানে তো পবিত্রতা না, স্পিরিচুয়ালি পবিত্রতা তো ওখানে নাকি পবিত্র যে বাক্য প্রচার করেছেন এবং আপনার মধ্য দিয়ে যে আত্মিক সেই ঈশ্বরের সাথে মানে সম্পর্ক, এটার জন্য আসলে আমাদের প্রতিনিয়ত প্রার্থনা করার দরকার। কারণ এখন যে পরিস্থিতি, কার জীবনে কিরকম কি হচ্ছে আমি জানি না। আমার ব্যক্তিগত জীবন আমি নিজে উপলব্ধি করে বলতে পারি আর কি, যতটুকু মানে যতই প্রার্থনায় রত থাকতে চাই বা যতই ভালো থাকতে চাই, শয়তান মনে হয় যেন প্রতিনিয়ত সমস্যা দিতে যাচ্ছে, যাতে এই প্রার্থনায় যেন যুক্ত না থাকতে পারি, বাইবেলে যেন ধ্যানে না থাকতে পারি। মানে খুব একটা কঠিন, শয়তান আসলে অনেকভাবে কাজ করতেছে। যেমন আজকে আমি সিমসনের ইয়াটা পড়তেছিলাম, সেই সিমসনের মানে সেই ব্যভিচারের বিষয়টা, মানে উনি সেই প্রভুর আত্মা আসলো, পরে আবার উনি ব্যভিচার করলো। তা আসলে শয়তান যারা পবিত্র আত্মা প্রাপ্ত তাদের মধ্যে দিয়ে শয়তান এইভাবে কাজ করছে, আর আমরা এখনো পবিত্র আত্মা মানে সেই বর পাই নাই। আমাদের আসলে খুব কঠিন আমাদের জন্য। প্রার্থনা করবেন যেন আমরা সেই পবিত্র আত্মায় সমস্ত কিছু, সেই দেওবলের সমস্ত কিছু যেন প্রতিহত করতে পারি। কারণ আসলে রক্ত মাংসের শরীরে শয়তানের সাথে যুদ্ধ করাটা আমাদের খুব কঠিন এই পরিস্থিতির মধ্যে দিয়ে। কারণ রক্ত মাংসের শরীর আমাদের অনেক কিছুর মানে ঘাটতি রয়েছে, সংসারের চিন্তা, অনেক সমস্যা। আসলে এই মুহূর্তে প্রার্থনা করবেন যেন ঈশ্বর আমাদের সেই শক্তি দান করেন, যেন আমরা আত্মায় ও সত্যি ঈশ্বরের ভজনা করতে পারি। কারণ এই খুব কঠিন পরিস্থিতি আসলে শয়তান প্রতিনিয়ত চাচ্ছে যে কোনো ভাবে যেন আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই। আমার জীবনে আমি যেটা উপলব্ধি করতে পারতেছি, কারণ আমি এই জুমে না, আমি আরো 2টা জুমে অ্যাড হই, যেমন 6টা থেকে, এজন্য আমার ঢুকতে অনেক সময় দেরি হয়, বা 10:30 থেকে আর একটা জুমে অ্যাড হই। চেষ্টা করতেছি, কিন্তু দেখা গেছে শয়তান মানে বিভিন্ন ভাবে, যেমন আমার স্ত্রী এতদিনও ভালো ছিল, হঠাৎ অসুস্থ, মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, মানে শয়তান চাচ্ছে যেন আমি সরে যাই এখান থেকে, হ্যাঁ, যেন প্রভুর কাছ থেকে দূরে সরে যায়। আমার ব্যক্তিগত ভাবে আর কি আমি বলতে চাচ্ছি, প্রার্থনা করবেন যেন ঈশ্বর সেই শয়তানকে পরাজিত করে যেন সেই ঈশ্বরের সেই আত্মা লাভ করতে পারি, যেন সেই ঈশ্বরের আত্মায় মিলিত হতে পারি, যেন শয়তান এখানে কোনো কার্যকারিতা আমার জীবনে না ঘটাতে পারেন, যেন ঈশ্বরকেই
আমি সেই সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমার জীবনকে অতিবাহিত করতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ সুমন ভাই। সাথে এবং আমাদের এই খ্রিস্টের ভাই বোনের সাথে সমস্ত গুলাই আমাদের দরকার। এটা আমরা বাইবেলের আলোকে দেখলাম যে সেই সময়ের মণ্ডলীগুলা কি করেছে না করছে আর এখন আমাদের কি করা দরকার। এই জিনিসটা আমাদের আগামী জীবনের জন্য খুব দরকারি হবে এবং দিক নির্দেশনা হয়ে থাকবে, এটা আমি মনে করি। ধন্যবাদ দেই সবাইকে, জ্যোতিদিকে এবং পাস্টারকে আবার ধন্যবাদ দিয়ে। থ্যাংক ইউ আঙ্কেল। ঈশ্বরের সমুদ্র যুদ্ধ সজ্জা পড়িল, খ্রিস্ট সেনা দল চল রে চল রে চল, স্বর্গীয় স্থানে যুদ্ধ আজি খ্রিস্ট সেনা দল চল রে চল রে চল। সত্যের কোটি বন্ধনীতে বদ্ধ কোটি হও, সত্য সেনা দল চল রে চল রে চল, স্বর্গীয় স্থানে যুদ্ধ আজি খ্রিস্ট সেনা দল চল রে চল রে চল। ধার্মিকতার বুকপটা পরিধান করিল, ধার্মিক সেনা দল চল রে চল রে চল, স্বর্গীয় স্থানে যুদ্ধ আজি খ্রিস্ট সেনা দল চল রে চল রে চল। সুসমাচার পাদুক পা দিয়ে দাঁড়াও, শান্তি সেনা দল চল রে চল রে চল, স্বর্গীয় স্থানে যুদ্ধ আজি খ্রিস্ট সেনা দল চল রে চল রে চল। পাপাতার বাণীর বানার্থে বিশ্বাসের ঢালাও, বিশ্বাসে বিদল চল রে চল রে চল, স্বর্গীয় স্থানে যুদ্ধ আজি খ্রিস্ট সেনা দল চল রে চল রে চল। পরিত্রাণে শিরস্থান মাথায় পড়িল, মুক্তি সেনা দল চল রে চল রে চল, স্বর্গীয় স্থানে যুদ্ধ আজি খ্রিস্ট সেনা দল চল রে চল রে চল। শয়তান শত্রুকে তাড়াতে আত্মার খড়গ লও, খড়গধারী দল চল রে চল রে চল, স্বর্গীয় স্থানে যুদ্ধ আজি খ্রিস্ট সেনা দল চল রে চল রে চল। ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা পড়িল, খ্রিস্ট সেনা দল চল রে চল রে চল, স্বর্গীয় স্থানে যুদ্ধ আজি খ্রিস্ট সেনা দল চল রে চল রে চল। ধন্যবাদ দি জ্যোতিদিকে যে সুন্দর আজকে বাক্য তুলে ধরার জন্য। যে এটি বিষয় সেটি হচ্ছে আমার যেটা মনে হয় যে ধার্মিকতার বুক পাটা পরিধান করে লও। আসলে আমাদের আকাশী বোন কিছুক্ষণ আগেই যে বলল যে আমরা যে ভাইরাসের দ্বারা আমরা সংক্রমিত বা ভয়ে আমরা রয়েছে আতঙ্কিত, ঠিক আছে। আমি মনে করি যে এই মুহূর্তে আমি এখন ভাইরাসের দ্বারা চিন্তিত না, কারণ আমি অফিসে আমি দেখেছি যে আমাদের অফিসে সবাই যেমন ভাইরাসের জন্য বেশি ব্যতিব্যস্ত চিন্তা, সবাই আমাদের এখানে মানে ইচ্ছা মতো আমাদের হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে পারে। সবাই কিছু টাচ করলে এসে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে হাত ওয়াশ মুখ ওয়াশ করতেছে। মানে একটা কি বলবো মেনিয়া, একটা রোগ একটা আমাদের হয়ে গেছে আমাদের মনের ভিতরে, আমাদের ভয় সংকেত। আমি মনে করি যে প্রভুর উপর আমাদের নির্ভর করতে হবে, আমাদের বিশ্বাস থাকতে হবে যে প্রভু আমাদের তার ধার্মিকতার বুক পাটা আমাদের শরীরে আমাদের দিয়ে দিয়েছে। আমাদের ভয় নাই, আমাদের ভয় নাই যে আমাদের কখনো আমাদেরকে সেই ভাইরাস স্পর্শ করতে পারবে না, এটা আমার বিশ্বাস। আমি অফিসে দেখি সবাই যেরকম নার্ভাসে থাকে চলে, আমি ওইভাবে চলি না। আমি
সুন্দর একেবারে খোলামেলা ভাবে আমি চলছি এবং আমার বিশ্বাস রয়েছে যে আমার ভাইরাস স্পর্শ করতে পারবে না। আমার এটা বিশ্বাস। সবাই যেভাবে চলে আমি ওইভাবে চলি না, আমি ওইভাবে আতঙ্কিত নাই, আমি ওইভাবে আতঙ্কিত নই। আমরা আসলে প্রভুর উপর নির্ভর করতে হবে, আমাদেরকে বিশ্বাস থাকতে হবে। আমাদের যদি প্রভুর উপর বিশ্বাস না থাকে তাহলে আমাদের এইসব জুমে এসে আমাদেরকে এই 2 ঘন্টা আমাদের সময় ব্যবহার মানে অযথা আমরা মনে করি যে এটা আমরা অপচয় করছি। যেমন সুমন ভাই বলল, সুমন ভাই বিশ্বাসের হারিয়ে ফেলছে, সে এক জায়গা থেকে আরেক ডালে, আরেক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে। খুবই খারাপ লাগলো এটা শুনে যে আমাদের এইখান থেকে তার বিশ্বাসের এত যে তার মানে তার বিশ্বাসের ভিতটা যে তার শক্ত হয়নি, দুর্বল হয়ে পড়েছে, যে সেই গাছ থেকে ওই ডালে ধরছে, ওই ডালে ধরছে, এই জায়গা যাচ্ছে, ওই জায়গা যাচ্ছে। আসলে এটা করা উচিত না। আমরা তো একই প্রভুর, যেই হোক আপনার, সে একই প্রভু, একই ঈশ্বরের কথা বলবে। সুতরাং আপনাকে এক জায়গা ধীর স্থির এবং এক জায়গায় আপনাকে মানে এক নামে আপনাকে সেখান থেকে আপনাকে ডাকতে হবে। আপনি এরকম বিশ্বাসের ভিতকে আপনার ভেঙে দিয়েন না। আমি মনে করি আপনি আমাদের পাস্টর স্টিফেনের এখান থেকে আপনি আশীর্বাদ প্রাপ্ত হবেন, আমার মনে হয় এটা, আমি মনে করি এটা। জয়ন্তদা ওইটা না, অনেকের সাথে পরিচয়, অনেক পাস্টরের সাথে পরিচয় আছে, তারা জুমে লিংক দিচ্ছে, বলছে মাঝে মধ্যে। কারণ আমি তো এখন জব করি না, আমি 24 ঘন্টায় ফ্রি। ওই কারণে না যে বিশ্বাস দুর্বল হয়ে গেছে সেটার কারণে না, আমার কাজ নেই, আমি কি করব, এই জন্য আমি প্রচার শুনি বা বাইবেল পড়ি, ওই জন্য, অন্য কিছু না। বিশ্বাস দুর্বল না, শয়তান আঘাত করতে চাচ্ছে সেটা বলছি আমি, বিশ্বাস দুর্বলের জন্য। আমরা অনেক সময় রক্তে মাংসে আমরা সেই আত্মীয়তার বন্ধন সেটির যে অনেক সময় অনেককে দেখি যে আত্মার বন্ধনে তারা সেটি আরো মানে আমাদের যে রক্তে মাংসের চেয়েও সেটির সেই ভালোবাসা, সেই প্রেম, শ্রদ্ধা, ভক্তি সেটা বেশি হয়। কারণ প্রভুর সেই আত্মা আমাদের হৃদয়ে যখন আমরা অনুভব করতে পারি, তখন আমরা মনে করি যে আমাদের সকলে আমাদের সেই আত্মীয় পরিজন। আমরা এটা মনে করি যে প্রভুর আত্মা যখন আমাদের হৃদয়, আমাদের অন্তরে বসবাস করে, তখন আমরা সকলে এক আত্মা বিশিষ্ট হয়ে পড়ি। কে আমার ভাই, কে আমার বোন, কে আমার গুরু, কে আমার শিষ্য, আমরা তখন এটি আর আমাদের ভেদাভেদ থাকে না। আমি মনে করি এটা যে প্রভুর আত্মায় যদি আমি প্রাপ্ত হই, তাহলে আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, কে কি, তখন আমরা প্রভুতে সকলে আমরা ভ্রাতা এবং ভগ্নী। আমি মনে করি এটা প্রভুতে আমরা তখন সকলে ভ্রাতা এবং ভগ্নীতে পরিণত হয়। ধন্যবাদ সুন্দর বাক্যের জন্য পাস্টরকে। আসলে আমি মনে করি যদিও আমরা অনেকে বাক্য বলছি, তথাপি আমাদের মনে হয় একটু আমাদের মানে ক্ষুধা থেকে থাকে যে আমাদের প্রকৃত যেই পাস্টরের কাছ থেকে আমরা যেই বাক্য আমরা লাভ করলাম না। আমি চাই যে আমরা মাঝে মধ্যে তাকে একটু রেস্ট দিই, কিন্তু তার পাশাপাশিও তিনি যেন সবসময় আমাদেরকে ব্যবহার না করেন। কারণ আমরা অতি দুর্বল, আমরা অতি নগণ্য এই বাক্যের বিষয়। আমরা মাঝে মধ্যে আপনি আমাদেরকে দিবেন সুযোগ, অবশ্যই আমরা সেটি করব, কিন্তু আমরা চাই সর্বসময় আপনার বাক্য আমরা শুনতে। কারণ আমরা সেই প্রকৃত বাক্য, প্রকৃত যেই আত্মিক খাদ্য আমরা আপনার কাছ থেকে পাই, যেটি এখনো ওইভাবে আমরা তৈরি হইনি। তবে বিশ্বাস করি আপনার আত্মিকতার সঙ্গে যদি আমরা যুক্ত থাকি, অবশ্যই সেটি আমরা প্রাপ্ত হব, এটা আমাদের বিশ্বাস। ধন্যবাদ দিই সুন্দর বাক্যের জন্য। পল আঙ্কেল, আমিও আপনার সাথে পল আঙ্কেল, আমিও আপনার সাথে একমত। মানে উনি যতক্ষণ কথা না বলবে অ্যাটলিস্ট আমি তো স্যাটিসফাইড হই না। এটা ওই দিন আমি ওনাকে ফোন করে বলছি, প্লিজ মানে একটু হলেও কিছু বলতে হবে, একদম ছেড়ে দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই যে জয়ন্তদা, আমি একটু বলতে চাই পাস্টরকে, আমাদের মনে হয় পাস্টর একদিন প্রচার করলে পরের দিন আর একজনকে দিলে পরের দিন উনি প্রচার করলে, এইভাবে সিরিয়ালটা মেনটেন করলে মনে হয় ভালো হয়। তাহলে আমরা আত্মিক খাদ্যটা আসলে আমি অন্য একটা পরিকল্পনা করছি, কারণ আমাদের শিক্ষার আরো অনেক বিষয় আছে এবং আমি চেষ্টা করব কন্টিনিউয়াসলি শিক্ষা দিতে, এবং হয়তো মাঝে মাঝে একজন দুইজন যদি আমি মনে করি সেক্ষেত্রে আমি আপনাদের সুযোগ দিব। আসলে শারীরিক দুর্বলতার কারণে আপনি জানেন আমার ডক্টর
আমার বোন, সে কিন্তু আমাকে অ্যাডভাইস করেছে যাতে আমি কয়েকদিন রেস্টে থাকি। আমার আপনি জানেন আমার কিন্তু একজন ডক্টর আছে, এবং ডক্টর স্বর্ণা সে কিন্তু স্ট্রেটলি আমাকে বলেছে। তো জানেন 5 থেকে ডক্টর কিন্তু অনেক উঠছে অবস্থান, এবং আমাকে অবশ্য শুনতে হয়েছে এই কারণে আসলে এই সময়টা। কিন্তু আমরা একটা টিচিং এর মধ্যে দিয়ে যাব, এবং এটা আসলে প্রতিদিনই যদি আমি শিক্ষা দেই, আমার মনে হয় না যে আপনারা এই পর্যন্ত হয়তো বলতে পারবেন না যে একই বিষয় আমি রিপিট করে